ক্লাসের মাঝে হয়তো আমরা অ্যাটেন্ডেন্সটা নিব। এখন আমি হচ্ছে প্রেজেন্ট দিয়ে রাখছি, বাট আমরা ক্লাসের মাঝে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিব। তো তোমাদের হচ্ছে এখন ফার্স্ট অফ অল আমাদের কি কাজ করতে হবে, যে ডাটাবেস নিয়ে আমরা কাজ করতে যাই, প্রথমে আমাদের ডাটাবেসটা তৈরি করতে হবে। দেন আমাদের কাজটা কি, টেবিল তৈরি করা। দেন টেবিলের মধ্যে আলটিমেটলি ম্যানিপুলেশন গুলো করা। ঠিক আছে? তো আমাদের হচ্ছে ডাটা বেস তৈরি করতে হয়। তো প্রথমত আমাদের কাজ কি, জ্যাম্প ওপেন করা। সবার কি আছে, সেট আপ করছো তোমরা তোমাদের জি পিসিতে? স্যার, লাস্ট লাইনটা বলবেন? বুঝি নাই স্যার। আমরা হচ্ছে মূলত এখন কাজ শুরু করবো। তো তোমাদের কি জ্যাম কন্ট্রোল প্যানেল ইনস্টল করা আছে পিসিতে? হ্যাঁ জি স্যার, জি স্যার, অলরেডি করছি স্যার। ওকে। দিছিলাম স্যার, দাম করতেছে আমার নেট আজকে সকাল থেকে স্যার সমস্যা করতেছে। স্যার আমারও স্যার। তো তোমার হচ্ছে যাদের আছে, কার কার নাই কি বলতে চাচ্ছো, কয়জনের নাই? স্যার আমি ডাউনলোড দিছি স্যার, মানে আমি এখনো হয় এখনই নাই। ডাউনলোড দিচ্ছি স্যার, কিন্তু 10-12 কেবি করে টানতেছে স্যার। ডাউনলোড আগে আমার একটা সমস্যা হচ্ছে স্যার, এজন্য। স্যার কালকে রাতে বেন্নি খেয়াল করি নাই মেলটা, আমি খেয়াল করছিলাম সকালে, তো সকালে একবার দিছিলাম, ডাউনলোড ফেল্ড হয়ে গেছে, কারাপ্ট হয়ে গেছে কিছুক্ষণ হওয়ার পর, এখন আবার দিছি। আচ্ছা স্যার, আপনি কন্টিনিউ করেন, সমস্যা নাই, স্ক্রিন রেকর্ড আছে তো, পরে এটা দেখে রিভিউ করে নেব। আচ্ছা, যেটাই। স্যার আমাদের যে ল্যাব রিপোর্টটা দেওয়া হয়েছে ওইটা কি মানে কিভাবে করব সেটা কি হচ্ছে আজকে দেখায় দিবেন? আচ্ছা, তোমাদের ল্যাব রিপোর্টের ফরম্যাট আমি দিয়ে দিচ্ছি, এটা আলটিমেটলি তোমরা তোমাদের মতোই করবা। তোমরা হচ্ছে জাস্ট ওই পয়েন্ট গুলা যেন থাকে এটা জাস্ট এনশিওর করবা, আমি দেখাই দিব না। বাট ওই পয়েন্ট গুলো যাতে থাকে এগুলো এনশিওর করবে, বাট কভার পেজ এন্ড এভরিথিং তোমাদের মতো করবা, যত বেটার করা যায়। তারপর ল্যাবে যা যা কাজ করবো সবই আলটিমেটলি ইনক্লুড করতে হবে। আর তোমাদের দেখাই দিব নি তারপর। বাট ওটা কোনো ইয়া না, ওটা হচ্ছে জাস্ট তোমাদের বলে দিচ্ছে যে কি কি পয়েন্ট থাকতে হবে। বাট কভার পেজ ভিতরে লেখা সব তোমাদের উপরই ডিপেন্ড করে। আচ্ছা, তো আমরা হচ্ছে যাই কাজ শুরু করি। তো এটা হচ্ছে আমাদের, আমরা যে সকল কমান্ড আছে কভার করব সেগুলো। তো প্রথম কাজ কি আমাদের, ডাটাবেস ক্রিয়েট করা। তো ডাটাবেস যদি আমাদের ক্রিয়েট করতে হয়, তো তোমাদের যদি ডাটাবেস ক্রিয়েট করতে হয় তাহলে আমাদের কাজ কি, ফার্স্ট হচ্ছে জ্যাম কন্ট্রোল প্যানেলে প্রবেশ করতে হবে এবং হচ্ছে কি অ্যাপাচি আর মাইএসকিউএল দুইটা স্টার্ট করে দিতে হবে। ঠিক আছে? তো সবাই স্টার্ট করে ফেলো আমাদের যা যা আছে। দেন হচ্ছে আমরা কোথায় প্রবেশ করলে ঠিক আছে। তো মাইএসকিউএল দিয়ে আমরা অ্যাডমিনে প্রবেশ করলাম। এখানে কিন্তু আলটিমেটলি তোমার চিন্তা করলে কি যে নিউ যদি ক্লিক করার মাধ্যমে আমরা হচ্ছে যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সহজে আমরা করতে পারি, বাট আমরা যা করবো সবকে কমান্ড দিয়ে করবো। যা যা শিখবো সব কমান্ড দিয়ে শিখবো। তো প্রথম কাজ আমাদের কি, ডাটাবেস তৈরি করা। তো আমাদের সকল কাজ হবে কোথায়, কোন কমান্ডে বা কোথায় আমরা ক্লিক করব সকল ক্ষেত্রে, এসকিউএল। স্যার আমার অ্যাপাচি মাইএসকিউএল তো ক্লিক করতেছি বাট নিচ্ছে না কেন? কোথায় ক্লিক করতেছো? মাইএসকিউএল এ ক্লিক করতেছি আর ওই অ্যাপাচিতে ক্লিক করতেছি বাট এখানে হচ্ছে না, বুঝতেছি না কাহিনীটা। হচ্ছে না? কোথায় ক্লিক করতেছো, স্টার্টে, অ্যাকশনে? স্যার প্রথমে অ্যাপে ঢুকছি, ঢোকার পর আপনি যে বললেন এই যে তুমি ক্লিক নিজের করবা অপশনে কোথায়, অ্যাকশনে। এই অ্যাকশন স্টার্ট দিবা এখানে, দেন মাইএসকিউএল এর অ্যাডমিনে প্রবেশ করবে। তো প্রবেশ করলে তোমার হচ্ছে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে আসবে। তো এরকম একটা ইন্টারফেস তোমার সামনে আসবে। তো ইন্টারফেসটা আসার পরে আমাদের যা যা করার আমরা হচ্ছে কমান্ড দিয়ে করব। আমরা কারণ কমান্ডটা শিখবো। তো কমান্ড দিয়ে যেহেতু করবো, তো আমরা হচ্ছে এসকিউএল, বুঝতে পেরেছি আমরা কোথায় যাচ্ছি। এসকিউএল কমান্ড লেখার জন্য একটা ইন্টারফেস আসবে, সেখানে আমরা হচ্ছে আমার কমান্ড গুলো লিখবো। তো আমাদের প্রথম কাজটা কি ছিল, যদি আমরা দেখি একটু, আমাদের প্রথম কাজটা ছিল
create a database named company db and verify it. ঠিক আছে, তো একটা ডাটাবেস আমাকে ফার্স্টে তৈরি করতে হবে যার নাম হবে কোম্পানি ডিবি, এবং পরবর্তীতে আমরা দেখবো যে আসলে ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে কিনা। তো যাদের যাদের ওপেন হয়েছে তারা একটু এটা রান করে ফেলো তো খুব দ্রুত। ক্রিয়েট স্যার ডাটাবেস কোম্পানি রান করেছো? রান করা, মানে স্যার আমি এখানে মানে লিখবোটা কি, মানে এই যে ওয়ান দিয়ে এই যে আছে, এখানে এই যে আমি কমান্ড লিখবোটাকে কি? দিয়ে রেখেছি তোমার জন্য, আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করতেছি। এই ডাটাবেসটার নাম হবে হচ্ছে কোম্পানি ডিবি। তো ক্রিয়েট আমি তাহলে কি স্যার এখানে জাস্ট কোম্পানি ডিবি দিয়ে দিলেই হবে? আমি দেখো লিখতেছি ক্রিয়েট, আমরা ডাটাবেস ক্রিয়েট করব। সো ক্রিয়েট ডাটাবেস এন্ড দেন আমাকে ডাটাবেসের নামটা দিতে হবে। তো যে যে কোনো নামে তুমি দিতে পারো তোমার প্রয়োজন অনুসারে, তোমার কাজ অনুসারে। তো আমরা এখানে হচ্ছে এই নামটা দিয়ে এখানে দিই। কি সব ক্যাপিটাল লেটারে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে? তোমার এখানে ক্যাপিটাল লেটারে আসবে এগুলা। তো এটা রান করার পর দেখো তো গো, আমাদের দেখো এটা কোম্পানি ডিবি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। লেফট সাইডে দেখতে পাচ্ছ আমাদের সকল ডাটাবেজের ছবি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোম্পানি ডিবি নামে একটা নতুন ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা হচ্ছে এটা যদি দেখি যে ডাটাবেসটা তৈরি হয়েছে নাকি, সেটা আমরা দেখতে পারি এই কমান্ডের সাহায্যে, স্যার শো। এটা লেখার পরে কি করতে বললেন এই যে একটু? এখানে আমরা গোতে ক্লিক করব। শো শো দিয়ে আমি যদি ডাটাবেস গুলো দেখি যে কি কি ডাটাবেস আমার সেভ আছে, এই যে গো দেওয়ার পরে দেখো ডাটাবেস নেমের মধ্যে কোম্পানি ডিবি চলে এসেছে। অর্থাৎ আমি আমার ডাটাবেস ক্রিয়েশনটা আমার ডান। তবে কি এতদূর পর্যন্ত যেতে পেরেছো? জি স্যার। স্যার একটু স্লো। আচ্ছা, তোমাদের জন্য ওয়েট করতেছি আমি তো। আমি আমারটা দেখাই দিলাম, এখন তোমরা করতে থাকো যতক্ষণ স্যার কেউ একজন হয়তো ওয়েট করতেছে মিটিং এ জয়েন করার জন্য। জয়েন করার জন্য। জি স্যার। কই? স্যার পরের স্টেপ গুলো কি করে ফেলবো স্যার, মানে এটা কি স্ক্রিনশট রাখতে হবে, মানে যেহেতু আপডেট হচ্ছে ডাটাগুলো? বুঝি নাই। স্যার পরের যে স্টেপ গুলো, এটা তো ফার্স্ট স্টেপ করলাম, এরপরে আরো 3-4টে স্টেপ আছে, যেমন হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা। তারপরে ওই স্টেপ গুলো কি করবো, মানে এটা কি স্ক্রিনশট রাখতে হবে যেহেতু ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে, যেমন 80,000 থেকে 85,000 হয়েছে? হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে তোমার যেহেতু এখন কাজ করতেছো, তো তুমি এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমার ল্যাব রিপোর্টে, তাহলে আলাদা করে কষ্ট করতে হবে না। আদারওয়াইজ ল্যাব রিপোর্টের জন্য তোমাকে আবার করতে হবে। স্ক্রিনশটটা কি হচ্ছে জাস্ট ওই কোড, স্যার কোডটা আর হচ্ছে এটার আউটপুটটা নিব, তাই তো স্যার? হ্যাঁ, কোডটা এবং আউটপুটটা স্ক্রিনশট নিয়ে রাখবা। ওকে স্যার। তো তোমরা যদি, হ্যাঁ, তোমরা যারা করতেছো, ইটস বেটার যে তোমরা স্ক্রিনশট গুলো নিতে থাকো। তোমার যে কোড এবং তোমার যে আউটপুট, তো এটা স্ক্রিনশট নিতে থাকো, তাহলে তোমাদের রিপোর্ট লেখা খুব সহজ হয়ে যাবে। কাজ শেষ। আচ্ছা স্যার, আমরা যে প্রথমে দিলাম যে কমান্ড কোম্পানি ডিবি, এটা দেওয়ার পরে দেন আমরা গোতে যাওয়ার পর আমাদের একটা আউটপুট আসছে, তো ওইটারও কি ছবি তুলে রাখবো যাতে আমাদের ল্যাব রিপোর্টের জন্য সেটা সুবিধা হয়? হ্যাঁ, অবশ্যই। ইভেন তারপরে কি স্যার ওই যে কোম্পানি ডিবিটা কেটে দেন হচ্ছে আমরা শো ডাটাবেস দিলাম, যেটা দেখলাম যে এটা ইনপুট দেওয়ার পরে যেটা আউটপুট আসছে সেটারও ছবি তুলে রাখবো? হ্যাঁ, এই যে শো ডাটাবেস, এটা আমরা কি দিলাম, একটা কমান্ড ইনপুট। দিলাম, হ্যাঁ। দেন গো দিলাম, আমাদের একটা আউটপুট কিন্তু আসলো। জি স্যার। তুমি হচ্ছে এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো এভাবে। স্যার ইরর আসলো কেন? হিরোর আসছে? জি স্যার। তোমার স্ক্রিনটা শেয়ার দাও তো। স্যার আমি ফোনে আর ল্যাপটপে কাজ করতেছি, স্ক্রিন শেয়ার
ফোনে আর ল্যাপটপে ক্লাস করলে তো তুমি সলভ আমি আমাকে হচ্ছে প্রশ্নটা তো বুঝতে পারছি না তোমার এররটা কেন আসছে। ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে দেখালে তো হয় স্যার। দেখাও। স্যার আমারটাও এরর আছে, আমি কি দেখাবো? হ্যাঁ দেখাও। স্যার আসে নাই। স্ক্রিনশট দিতে পারবে না? স্যার হয়তোবা শেষের এজটা লিখে নেয় অনেকে। আমিও প্রথমে স্যার এরর খাইছিলাম, পরে শেষের এজটা লেখার কারণে আর এরর আসে নাই। হ্যাঁ, এই কমান্ডটা যদি ফুলফিল মেনটেন করা যায় এরর আসার কথা না। কারণ আমি এই কমান্ড দিয়ে আমি পুরোটা নিজে তৈরি করছি, তো আমার তো কোথাও সমস্যা হয়নি। স্যার ফুল ডাটাবেস ডিলিট করার জন্য কি হচ্ছে ওই ড্রপ এটা ইউজ হবে স্যার? হ্যাঁ, ড্রপ ইউজ হবে। ডাটাবেস ড্রপ ডিলিট করতে গেলে ডাটাবেসটার নাম। হ্যাঁ, ডাটাবেসটার নাম। আচ্ছা, তো এই কাজটা হচ্ছে তোমাদের যেহেতু এরর আসতেছে, তো এরর আসবে না, তোমরা হচ্ছে এই কমান্ডটা পুরোপুরি ফুললি ইউজ করো। স্যার আমাদের আজকের ল্যাবটা হচ্ছে যদি আমরা সরাসরি পিসিতে আপনার সাথে বসে করতে পারতাম তাহলে হয়তো আমাদের জন্য বেটার হতো। এই জন্য সবাই বাসা থেকে করতেছে বা কোনো জায়গায় ভুল হচ্ছে এটা আমরা আর কি ধরতে পারতেছি না। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি, এখানে আমরা যেহেতু অনলাইনে করতেছি, ঠিক আছে, এখন এটাও একটা ফ্যাক্টর যে আমরা ধরতে পারতেছি না, এটা ঠিক আছে, পাশাপাশি আমরা চাইলে আবার ঠিকও করে ফেলতে পারি। চাইলে আমরা ঠিকও করে ফেলতে পারি, কারণ আমাদের এখন বাসায় আছি, আমাদের কিন্তু অপশনও আছে অনেক। কোথায় ভুল হচ্ছে আমরা এরর খুঁজে বের করতে পারি। আমাদের সামনে গুগল আছে, আমাদের সামনে অনেক কিছুই আছে। তো কোথায় ভুল হচ্ছে তুমি চাইলে খুঁজে বের করতে পারবে। বিষয়টা হচ্ছে তুমি এখন ভুলটা খুঁজে বের করে সমাধান করতে পারতেছো কিনা। তো এটা পারা উচিত, যেহেতু তোমরা সেকেন্ড থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে মোটামুটি আছো। তো তুমি হচ্ছে ইরোরটা কেন আসতেছে সেটা তো আইডেন্টিফাই, নিচে ইরোর লেখা আছে, দেখো একটা কমান্ড আসার কথা। তো সে কমান্ড দেখলে বোঝা যাবে যে কোথায় ভুলটা হচ্ছে। পাশাপাশি তোমাদের যাদের সমস্যা হচ্ছে স্ক্রিনশটটা দিতে পারলে আমার জন্য ভুলটা খুঁজে বের করা সহজ। কারণ কিন্তু আমাদের ভুলটা খুঁজে বের করতে হবে, সমাধানটা করতে হবে, এটা হচ্ছে বিষয়। কিছু বলতেছো? ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইলে হবে আপনাকে আমার যে এরর আসতেছে? ব্যাক ক্যামেরা যদি দেখতে পাই তাহলে তো ভালো, ওকে যদি ধরে। হ্যাঁ দেখাও। হুম, সৌরভ দেখাতে পারছো না? ব্যাক ক্যামেরা দিয়ে দেখাও। আচ্ছা, আমাদের যদি ফুল কাজটা আমি আরেকবার দেখাই, আমাদের জন্য ফার্স্ট অফ অল যে কাজটা করতে হয়েছে, আমাদের হচ্ছে এসকিউএল এ গেছি আমরা। দেন এখানে আমরা কমান্ড লিখছি ক্রিয়েট, মানে কি আমরা ডাটাবেস ক্রিয়েট করতে চাচ্ছি। ক্রিয়েট ফার্স্ট অফ অল কাজ হচ্ছে ক্রিয়েট করা। কি ক্রিয়েট করব? ডাটাবেস ক্রিয়েট করব। এবং ডাটাবেসে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল আমি একটা নাম দিয়ে দিলাম যে এবিসিডি, একটা ডাটাবেস আমি তৈরি করব। ওকে, তো ক্রিয়েট ডাটাবেস এবিসিডি, ডান। আমি এখন কোথায় ক্লিক করব? গো। ডাটাবেস আমার ক্রিয়েট হয়ে গেছে, এই যে লেফটে আমরা দেখতে পাচ্ছি এবিসিডি। ওকে, দেন আমি সেটা ভেরিফাই, আমরা অলরেডি ভেরিফাই হয়ে গেছে যে আমি আর বাম পাশে দেখতেই পাচ্ছি আমার ডাটাবেস তৈরি হয়ে গেছে। তো চাইলে আমি হচ্ছে এটা আলাদাভাবেও ভেরিফাই করতে পারি, সেটা হচ্ছে কি শো এর মাধ্যমে, শো নামক একটা কমান্ডের মাধ্যমে। শো ডাটা
যে আমাদের কি কি ডাটাবেস আছে সেটা আমরা একটু দেখি। শো ডাটাবেসেস দিলে এবার যদি আমি আবার গো দেই তাহলে আমি দেখতে পাবো যে হ্যাঁ এই যে এবিসিডি নামে আমার একটা ডাটাবেস তৈরি হয়েছে। বোঝা গেছে? জি স্যার। আমার কি স্ক্রিন শেয়ার তো আমার ছিল না, না তো এগুলো বোঝার তো কথা না। স্যার এখন তো স্ক্রিন শেয়ার ছিল না, দেখা যায় নাই। হ্যাঁ তাহলে তো হলো না। আচ্ছা, তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, আমাদের এই আগের কমান্ডটা ছিল আর কিছুই না, এসকিউএল কমান্ডে যে আমার কাজটা হচ্ছে ক্রিয়েট করা, একটা ডাটাবেস ক্রিয়েট করবো। সো ক্রিয়েট করার মানে কি, কমান্ড ক্রিয়েট, কি ক্রিয়েট করব, ডাটাবেস ক্রিয়েট করব। সো ডাটাবেস, এখন আমি লিখবো কি ডাটাবেসের নাম, একটু আগে এবিসিডি বানাইছি, এবার হচ্ছে ইএফজিএস বানাই, ইএফজিএস ডাটাবেসের নাম। ওকে, এখন গো দিলাম। ওকে, আমরা কিন্তু বাম সাইডে দেখতে পাচ্ছি ডাটাবেস তৈরি হয়ে গেছে, খুব সুন্দর মতো আমার ডাটাবেস তৈরি হয়ে গেছে। আমি যদি এখন হচ্ছে তোমার চেক করি যে ডাটাবেসটা আসলে তৈরি হয়েছে কিনা, একটু ভেরিফাই করি, তখন আমি শো দিয়ে ভেরিফাই করতে পারি। সেটা শো দিয়ে ডাটাবেস আমার হচ্ছে এই লোকাল হোস্টে কি কি ডাটাবেসেস আছে সেটা আমি যদি চেক করে দেখি, গো দেই আবার, তাহলে দেখবো যে আমার নতুন ডাটাবেসের নামটা আছে কিনা, ইএফজিএস, হ্যাঁ নামটা আছে। তো আমার কি পুরোপুরি কমান্ডটা রান করতেছে। তো এখানে হোপফুলি কঠিন কিছু নাই। তাহলে যদি ইরর হয় তাহলে তুমি আরেকবার ট্রাই করে দেখো, হোপফুলি ইরর হবে না। তো আমাদের কোম্পানি ডাটাবেস তৈরি করা ডান। স্যার তো আমি যদি ডাটাবেসটা আমরা এখানে যদি 1 2 3 দেই, দিয়ে দেখো হয় কিনা, দেখি আমরা ক্রিয়েট ডাটাবেস 1 2 3, মনে হয় হবে না। জি স্যার হচ্ছে না, এর জন্য আমি বললাম যে আমি 1 2 3 দিয়েছি, আপনি যখন ইএফজি দিছেন আমি তো 1 2 3 দিছি, তখন দেখতেছি আমার হ্যাঁ এটা ইরর এই আসতেছে। যে নিউমেরিক লাগবে 1 2 3 এ যদি আমরা দিই, অ্যালফাবেট যদি এখন আমরা দিই, ইয়েস, তো তার মানে শুধুমাত্র স্যার তোমার এখানে তো সংখ্যা দিয়ে অ্যালফাবেট তৈরি ডিলিট দেওয়া হবে হবে, না। হ্যাঁ মানে কোন হ্যাঁ, শুধু কোন একটা সংখ্যা দেওয়া অ্যালফাবেট যাচ্ছে ইউজ না। করে লাগবে। ইয়েস, শুধু 1 2 3 দিলে হবে না, কোনো একটা তোমাকে লেটার ইউজ করতেই হবে। আচ্ছা, তো এখন হচ্ছে এটা আমাদের ডান হলো, ডাটাবেস আমরা তৈরি করলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, হ্যাঁ হ্যালো, স্যার একটা কোশ্চেন হচ্ছে, আমরা যে ল্যাব রিপোর্টে আপনার ফরম্যাট অনুযায়ী যে লেখা, যে ফার্স্টে প্রবলেম 1, তারপর টাইটেল, তারপর হচ্ছে এসকিউএল কোয়েরি, এখানে কি লিখতে হবে? এসকিউএল কোয়েরি মানে কোশ্চেনটা। আচ্ছা, আর টাইটেলের আচ্ছা, ভিতরে? এসকিউএল কোয়েরি না, দাঁড়াও তোমার আমি ল্যাব ফর্মে তো বোঝাই দেবো শেষে, আচ্ছা, সমস্যা স্যার নেই। এই যে 2 নাম্বার ইয়েতে মানে আমাদের তো লোকেশনের কথা বলে নাই, বাট আমরা লোকেশনের কোডটা লিখলাম কেন? হুম 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 এই 2 নাম্বারটাতে স্যার 2 নাম্বার কোয়েরিতে হুম। আমাদের তো লোকেশন, আমরা কোডের লোকেশনটাও লিখছি, লোকেশনটাও ইনপুট নিচ্ছি আর কি, বাট কোশ্চেনে তো লোকেশন তো 2 নম্বর কোডটা কিন্তু আমরা টেবিল তৈরি করতেছি, আমাদের কিন্তু ডাটাবেস তৈরি হলো, ডাটাবেসের আন্ডারে আমি, করেছি স্যার। হ্যাঁ, তো আমরা ডাটাবেসের আন্ডারে কিন্তু আমরা অনেকগুলো টেবিল তৈরি করতে পারি, ঠিক জি আছে। স্যার। তো এখন আমরা একটা ফার্স্ট টেবিল তৈরি করব যার নাম হবে কি ডিপার্টমেন্ট। জি স্যার। ডিপার্টমেন্টের অ্যাট্রিবিউট আমরা কি কি রাখতে চাচ্ছি, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, লোকেশন, বাজেট। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি স্যার, মানে হচ্ছে যে কোশ্চেনটায় আমি লোকেশন মেনশন ছিল না, তো এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। না কোশ্চেনে শুধু ডিপার্টমেন্ট আইডির কথা বলা হয়েছে, আর কোশ্চেনটা ছিল স্পেসিফিক যে ডিপার্টমেন্ট আইডি থাকবে প্রাইমারি কি, পাশাপাশি আমি কনস্ট্যান্ট দিয়ে দিব কিছু বাজেট, এজন্য এটা স্পেসিফিক করা হলো। আর অন্য অ্যাট্রিবিউটও থাকতে পারে, তাই তো স্যার? অন্য অ্যাট্রিবিউট থাকতে পারে, but পরীক্ষার প্রশ্নে আমি বলে দিব যে কোন অ্যাট্রিবিউট রাখবা। ওকে স্যার। তো এখানে হচ্ছে কি, আমরা টেবিল বানাতে যাচ্ছি এবার, আমাদের কাজটা হচ্ছে টেবিল বানানো। তো ডিপার্টমেন্ট হচ্ছে আমার টেবিল, তো আমি ডিপার্টমেন্টে কি কি অ্যাট্রিবিউট রাখবো,
অ্যাট্রিবিউট বলতে মনে আছে অ্যাট্রিবিউট বলতে আমি কি মেন করতেছি? অ্যাট্রিবিউট বলতে কিন্তু আমি কলাম মেন করতেছি। অ্যাট্রিবিউট বলতে আমি মেন করতেছি কলামগুলো, ওই টেবিলে স্যার যে কয়টা আমার হচ্ছে অবজেক্ট থাকবে এটা? অবজেক্ট না, কলাম। অ্যাট্রিবিউট বৈশিষ্ট্য যেগুলো থাকবে। তো ডিপার্টমেন্ট আইডি এটা একটা হবে, তারপর কি থাকবে ডিপার্টমেন্ট নেম, তারপরে কি থাকবে লোকেশন, দেন থাকবে কি বাজেট। অর্থাৎ আমার টেবিল হবে হচ্ছে এরকম যে তোমার 4টা অ্যাট্রিবিউট আমার হচ্ছে আলটিমেটলি থাকতেছে, 1টা 3টা 4টা। আমি কিন্তু টেবিল তৈরি করতেছি, এখন কিন্তু ভ্যালু দিইনি। তো প্রথম অ্যাট্রিবিউট হবে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, লোকেশন এন্ড দেন বাজেট। আচ্ছা, তো এগুলো সবকিছু বলার পাশাপাশি আমাকে একটা কাজ কি করে দিতে হবে, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের কি বলে দিতে হবে, ডাটা টাইপ গুলো বলে দিতে হবে পাশে। ডিপার্টমেন্ট আইডি আমি ইন্টিজার টাইপের ডাটা নিব, ডিপার্টমেন্ট নেম এটা আমি কি টাইপের নিব, ভ্যারিয়েবল ক্যারেক্টার, লেন্থ নিব কত 50, লোকেশন এটারও ডাটা টাইপ কত, ভ্যারিয়েবল ক্যারেক্টার, লেন্থ হচ্ছে 50, আর বাজেটের ভ্যারিয়েবল কত, ইন্টিজার। আমরা এই জন্য বাজেটের ডাটা টাইপ কত, ইন্টিজার। এই জন্য আমরা কিন্তু আগের দিন ডাটা টাইপ শিখছিলাম যে ডাটা টাইপটা কেন লাগবে। তো যখনই আমি টেবিল তৈরি করতে যাব ফার্স্ট আমাকে অ্যাট্রিবিউটের নামের সাথে সাথে বলে দিতে হবে যে এটা কোন ডাটা টাইপ, অর্থাৎ কোন টাইপের ডাটা সে ইনপুট নিতে পারবে ওই টেবিলে ওই অ্যাট্রিবিউটের জন্য। ঠিক আছে, পাশাপাশি আমাকে একটা কথা বলে দিতে হবে কোনটা প্রাইমারি কি সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে। এখানে আমি ডিপার্টমেন্ট আইডিটা প্রাইমারি কি হিসেবে রাখবো, সো আমি সেটা উল্লেখ করে দিই। ঠিক আছে, দেন এখানে একটা কথা বলা আছে নট নাল, এটা কেন বলছি? স্যার আমি কি এটা আমি কেন হচ্ছে নাল হওয়া যাবে না এমন কিছু? হ্যাঁ, ডিপার্টমেন্ট নেম নাল হওয়া যাবে না, ডিপার্টমেন্ট নেম নাল হওয়া যাবে না। আমার হচ্ছে নর্মাল যদি আমি না দিই তাহলে কিন্তু আমার ভ্যালু নাল হতে পারবে, বাট এখানে ডিপার্টমেন্টের নেম নাল হওয়া যাবে না, এই জন্য আমি নট নাল দিয়ে দিচ্ছি। এবং লাস্টে আমি একটা কি দিচ্ছি, একটা কনস্ট্রেইন্ট অ্যাড করে আইডির দিচ্ছি। ক্ষেত্রে কেন এটা হলো না? হ্যাঁ, আইডির ক্ষেত্রে কি তাহলে নট নাল এটা হবে? এটা 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 পুরোপুরি আমার উপরে ডিপেন্ড করতেছে আমি টেবিলটা কিভাবে বানাচ্ছি। আমি চাচ্ছি না ডিপার্টমেন্ট আইডি যেহেতু প্রাইমারি কি ওটা এমনি নাল হবে না, ওটা এমনি ইউনিক হবে। লোকেশন লোকেশন আমি নাল হলেও হতে পারে, আমি এটা আমি মেনে নিব, নাল থাকলে আমি মেনে নিব, যদি কেউ যদি লোকেশন দিতে না চায় না দিবে। কিন্তু ডিপার্টমেন্ট সবাই দিতেই হবে, এটা নট নাল থাকা যাবে না, এই জন্য আমি নট মানে নাল স্যার লিখে দিচ্ছি। ডিপার্টমেন্ট আইডি আর নেম দুইটাই আমার হচ্ছে নট নাল, মানে দিতেই হবে। হ্যাঁ, দিতেই হবে। লোকেশন নাল থাকতেই পারে, এই জন্য আমি এটা স্পেসিফিক করে দিই। বাজেট বাজেটের ক্ষেত্রে দেখো আমি একটা কনস্ট্রেন্ট দিয়ে দিচ্ছি, অর্থাৎ বাজেট যদি এর চেয়ে কম হয় তাহলে কিন্তু আমার ইনপুটই নিবে না, অর্থাৎ টেবিলে ডাটাটা ইনপুটই হবে না। এটা আমি কেন করছি? তো ফর এক্সাম্পল আমার হচ্ছে লাগতেই পারে যে আমি হচ্ছে এমন কিছু ডাটা নিয়ে কাজ করতে চাই, বা এমন কিছু মানুষের ডাটা নিয়ে কাজ করতে চাই যার স্যালারি হচ্ছে 40,000-এর বেশি। তো আমি 40,000-এর নিচে ডাটাগুলো তো আমার দরকার নেই, আমার কাজের জন্য দরকার কি আছে? নাই। তো আমার যতটুকু প্রয়োজন, যেটুকু কাজ করার প্রয়োজন সেভাবে আমি আমার টেবিল বা ডাটাবেসটা তৈরি করে নিই। তো এই জন্য আমি হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি যে বাজেট আমার 1,00,000-এর উপরে। এখানে 1,00,000-এর উপরে যদি হয় তবেই হচ্ছে সেই ডাটাটা ইনপুট হবে, আদারওয়াইজ ডাটাটা ইনপুট হবে না। এটা হচ্ছে আমার টেবিলে স্ট্রাকচার বানাচ্ছি, কিন্তু আমি এখনো কিন্তু ভ্যালু নেই না, ভ্যালু এর পরে নিব। তো কোন কোন ভ্যালু নিতে পারবো, কি টাইপের ভ্যালু নিতে পারবো সেটাই কিন্তু আমি এখানে সিলেক্ট করে টেবিলটা বানাচ্ছি। পরে হচ্ছে ডাটা আসবে, এখনো ডাটা আসে না, কিন্তু কোন টাইপের ডাটা আসতে পারবে এবং কোন টাইপের ডাটা এখানে ইনসার্ট হতে পারবে সেটা আমি ঠিক করে নিচ্ছি টেবিল তৈরি করার সময়, অর্থাৎ আমি টেবিলের ফুল স্ট্রাকচারটা এখানে রেডি করতেছি। বোঝা গেছে? স্যার জি স্যার। টেবিল ক্রিয়েশনের পরে আমরা যে ভ্যালুগুলো ইনপুট নিলাম, ভ্যালুগুলো ইনপুট নেওয়ার পরে ওই টেবিলটাকে আবার শো করে দেখাইতে হবে, মানে ল্যাব রিপোর্টের জন্য স্ক্রিনশটটা নিব। হ্যাঁ, অবশ্যই। তুমি আউটপুট বুঝতে পারছো না, তুমি টেবিলে ভ্যালু নিলা, তোমাকে দেখাতে হবে না টেবিলটা কেমন, ভ্যালু নেওয়ার পর কি হলো? তুমি তো অবশ্যই আউটপুট এখানে শো করবে। স্যার এই ওকে, হচ্ছে টেবিল শো স্যার, কমান্ড একটু যদি বলতেন। হুম। আচ্ছা, তুমি যদি তখন সব কমান্ডটাও দরকার নেই, তুমি যখন টেবিল শো করার সময় তুমি হচ্ছে যে এখানে যা সব সময় সহজে করতে হবে এমন কোনো বিষয় না। তো তুমি যদি এখানে যাও যে যখন টেবিল ক্রিয়েট করবা, স্ট্রাকচারে গেলেও টেবিল দেখতে পাবা,
তোমার হচ্ছে কোম্পানি ডিবির ভিতরে ঢুকলে যখন টেবিল তৈরি হবে, তুমি আরো ব্রাউজ করলেও টেবিলে কি কি আছে সব দেখতে পাবে। তো তুমি বিভিন্ন ভাবে তুমি আলটিমেটলি দেখাবা যে তোমার টেবিলে কাজটা হচ্ছে। ওকে, সো আমাদের সেকেন্ড কাজটা কি হচ্ছে, টেবিলের মধ্যে একটা বলি ডাটাবেজের মধ্যে একটা টেবিল তৈরি করা, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট। সেটা করে ফেলো সবাই। আমি আলাদা করে করলাম না, আমি হচ্ছে কমান্ডটা সরাসরি মানে নিয়ে গেলাম। তো ফার্স্ট অফ অল কোম্পানি ডিবি এই ডাটাবেসে যেহেতু আমাদের কাজ, তো এখানে ক্লিক করে ঢুকবো আগে, ঠিক আছে? নাহলে কিন্তু কোন ডাটাবেসে যাবে সে তাকে তো ডাটাবেস সিলেক্ট করে দিতে হবে, মানে উপরে যাতে ডাটাবেসটা সিলেক্টেড থাকে। স্যার এই ডাটাবেস ফরম্যাটটা মানে কোথা থেকে আসছে, মানে যে টেবিল নেম টেবিল নাম্বার? বুঝিনি কোনটা, এটা? স্যার না না না, একটু আগে আপনি যেটা বের করেছিলেন ওই যে টেবিল নেম টেবিল নাম্বার, হ্যাঁ এটা কোথা থেকে? এটা লাগবে না, আমি তোমাকে এটা সব ঢুকলেই হবে, যে কোনো গুলোর মধ্যে ঢুকলে এরকম দেখে। তো এগুলো হচ্ছে তোমার হাতে ইয়া করার জন্য, ডিরেক্টলি করার জন্য, ঠিক আছে? আমি যদি এখানে ডিপার্টমেন্ট নামে আমরা একটু করলাম, টেবিলের নাম ডিপার্টমেন্ট বানাইলাম না, জি আমি যদি এখানে ডিপার্টমেন্ট নাম দিয়ে ক্রিয়েট করি অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তো এটা হচ্ছে এক মিনিট 1 সেকেন্ডের কাজ, কিন্তু আমরা কি দিয়ে করবো? এসকিউএল কমান্ড দিয়ে করবো, ঠিক আছে? আমি যদি এখানে টেবিলের নাম দিয়ে ক্রিয়েট করি, এমনি করা যাবে। আচ্ছা স্যার, ওই এসকিউএল একটু আগে আমরা যেভাবে করলাম যে কোম্পানি ডিবি দিয়ে তারপর শো দিয়ে বের করলাম, ওইখানেও কি এখন আপনি একটু আগে যেটা বুঝাইলেন যে ডিপার্টমেন্ট আইডি নাম, এগুলো কি আমরা এখানে এসকিউএল এ করব, যেখানে এতক্ষণ করতেছিলাম? হ্যাঁ, ডাটাবেজে ঢুকবো ফার্স্টে, দেন এসকিউএল এ যাবো। এসকিউএল এ ঢুকে আমরা হচ্ছে কমান্ডটা লিখবো। আমাদের সকল কমান্ড এসকিউএল এ আমরা কমান্ডটা লিখবো অলওয়েজ। এই এই কোর্সে সবসময় আমরা এখানে লিখবো। তো এটা লিখে ফেলো। তো এই জন্যই ফার্স্টে দেখাচ্ছিলাম যে ডাটাবেসটা যেন আগে ক্লিক করে ঢুকে তারপর স্ক্রিনে যাওয়া, যাতে এই ডাটাবেসটা সিলেক্টেড থাকে। এখানে কি ক্রিয়েট টেবিল, এটা হচ্ছে আলটিমেটলি আমাদের কমান্ড, এটা হচ্ছে আমার টেবিলের নাম, এই প্রত্যেকটা হচ্ছে কি আমার অ্যাট্রিবিউটের নাম। এন্ড দেন পাশে কি আছে, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ডাটা টাইপ। এন্ড দেন পাশে যদি প্রাইমারি কি হয় আমাকে উল্লেখ করে দিতে হবে। আমার যদি স্পেসিফিক বলে দিতে হয় যে আমি নাল ভ্যালু চাই না, তাহলে নট নাল করে দিতে হবে। আমি যদি কোনো কনস্ট্রেন্ট অ্যাড করতে চাই যে কোন টাইপের ডাটা এখানে ঢুকতে পারবে না, সেটা আমাকে বলে দেওয়া, সেক্ষেত্রে আমি চেক দিয়ে আমরা বলে দিতে পারি যে কোন টাইপের ডাটা এখানে হচ্ছে অ্যাভেলেবল এবং কোন টাইপের ডাটা এখানে হচ্ছে প্রবেশ করতে পারবে না ডাটাবেজে ভবিষ্যতে। তো সেটা আমরা বলে দিতে পারি, আলটিমেটলি আমরা একটা বিধিনিষেধ দিয়ে দিতে পারি। তো এটা আমাদের দরকার, আমাদের যখন ডাটাবেজ নিয়ে আমরা কাজ করবো এটা আমাদের দরকার হবে, যে সব টাইপের ডাটা যেন ডাটাবেজে প্রবেশ না করে। তো বোঝা গেছে? তো আমরা যদি এটা গো করি, দেখো আলটিমেটলি এই দেখো বাম সাইডে আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেছে ডিপার্টমেন্ট নামে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই যে আমাদের একটা টেবিল যেটা স্ট্রাকচার রেডি আছে। স্ট্রাকচারে গেলে আমরা দেখতে পাবো এই যে টেবিলের আমার এই যেগুলোকে একটা অ্যাট্রিবিউটের নামে দেখো টাইপ ইন্টিজার ভেরিয়েবল সব টাইপ দিয়ে দেওয়া আছে। এই দেখো ডিপার্টমেন্ট নেম আমি নট নাল করেছিলাম বলে কিন্তু এখানে নাম দেখাচ্ছে, আর প্রাইমারি কি অলওয়েজই নট নাল। বাকি দুইটা কিন্তু নাল আছে এখনো, মানে নাল আমরা চাইলেও নাল ভ্যালু রাখতে পারবো সেখানে। তো আমরা যে যখন ক্রিয়েট করেছিলাম আমরা বাম দিক থেকে দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট টেবিল তৈরি হয়ে গেছে। তো সেখান থেকে আমরা হচ্ছে ব্রাউজ করলে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা টেবিল, আপাতত শুধু অ্যাট্রিবিউট গুলো আছে, ভিতরে এখনো ভ্যালু নাই। স্ট্রাকচারে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট্রিবিউট কি, ভেরিয়েবল এর তোমার হচ্ছে ডাটা টাইপ গুলো কি কি, নাল নাকি নট নাল সবই এখানে আছে। আমি চাইলে এখানে ইজিলি সব চেঞ্জ করতে পারি, ডিলিট করতে পারি, এগুলো সব আমি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে করতে পারবো। বাট আমরা সবগুলো কি কমান্ড দ্বারা করার চেষ্টা করতেছি। এটা কি আমরা স্ট্রাকচারে গেলে দেখতে পারবো?
হ্যাঁ, স্ট্রাকচারে গেলে আমরা হচ্ছে স্ট্রাকচার গুলো দেখতে পাবো, যে আমার টেবিলের যে স্ট্রাকচার। স্যার এই স্ট্রাকচারে মেইনলি কাজটা কি, যে এখানে আমার ইন্টিজার আমি কতটুকু নিতেছি এরকম কিছু, নাকি মানে স্ট্রাকচার স্ট্রাকচারটা তোমাকে অ্যাকচুয়ালি কাজ জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছে তোমাকে, তোমার টেবিলের স্ট্রাকচারটা কেমন। তুমি চাইলে পরে ওটা চেঞ্জ করে ফেলতে পারো। ভেরিয়েবল আমার 100 লেন্থ লাগবে, আমি চেঞ্জ করে 100 লেন্থ করবো, 200 লেন্থ করবো। এটা তোমাকে ইনফরমেশন দিচ্ছে, জাস্ট এটা তোমার কাজ না। আর ওই যে স্যার ব্রাউজারে কি দেখালো না ওটা? এই যে টেবিল, আপাতত তোমার টেবিলের কলাম গুলা রেডি হয়েছে, এখনো ভ্যালু আসেনি, বাট তুমি দেখতে পাচ্ছ যে তোমার টেবিলটা তৈরি হয়েছে। ইটস আউটপুট তোমার জন্য, যে তোমার টেবিল রেডি। স্যার একটা কথা বলতাম স্যার। হ্যাঁ বলো। আমার এখানে তো স্যার ব্রাউজার শো করে না, স্ট্রাকচারে কোনো কাজ করতেছে না। তোমার ওখানে মনে হয় ভালোই সমস্যা হয়েছে। হুম। তোমার ওখানে হচ্ছে এখন কি সমস্যা হয়েছে, তোমার জ্যাম পুরোপুরি ইনস্টল হয়েছে কিনা, তো সবই স্যার আলটিমেটলি এটা দেখতে হবে। আমি আরো আগে ইনস্টল করছিলাম স্যার, আরো 5-6 দিন আগে কাজ করছে একবারও? আচ্ছা স্যার, ইনস্টলের করছিলাম প্রসেসটা স্যার একটু আরেকবার দেখায় দেন। ইনস্টলের প্রসেস আর কি, জ্যামতে যাবা, জ্যাম ডাউনলোড করবা, তো এখানে ডাউনলোড করলেই তো চলে আসার কথা, পরে ইনস্টল করতে হবে। আর কিছু করতে হবে না স্যার, শুধু একটু কি? এ কিছু না, ডাউনলোড করে ইনস্টল করা, আর কিছুই না এখানে। আচ্ছা আচ্ছা, জি স্যার। আর যদি ভেজাল হয় তাহলে তুমি হচ্ছে দেখে নিতেই পারো। ঠিক আছে, আমরা হচ্ছে কি করলাম এখন, দুইটা কাজ শেষ করলাম। একটা হচ্ছে ডাটাবেস তৈরি করলাম, ডাটাবেসের আন্ডারে একটা টেবিল তৈরি করলাম। যখন আমরা কাজ করবো ডাটাবেসের আন্ডারে কিন্তু অনেকগুলো টেবিল তৈরি করতে হতে পারে, তো আমরা জাস্ট একটা টেবিল তৈরি করলাম। আমরা দুইটা কাজ শিখলাম আলটিমেটলি, একটা ডাটাবেস তৈরি করা এন্ড দেন হচ্ছে টেবিল তৈরি করা। এখন টেবিলের মধ্যে আমরা ভ্যালু নিব। স্যার আপনি যে বললেন যে আমরা তো মাত্র একটা টেবিল দেওয়া শিখলাম, তো যখন আমার হচ্ছে ভেরিয়েবল মানে আরো কয়েকটা হচ্ছে গিয়ে টেবিল ইউজ করব, তো সেক্ষেত্রে কি আমি একবারেই হচ্ছে কাজ করে ফেলতে পারবো, নাকি আমার আলাদা আলাদা ভাবে দেখানো লাগবে? মানে বুঝি নেই, মানে বারবার টেবিল তৈরি করতে হবে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বারবার তৈরি করতে হবে। স্যার বারবার তৈরি করতে হবে, দেন আমাকে বারবার গো করে আউটপুটটা দেখে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তোমাকে বারবার টেবিল তৈরি করতে হবে, মানে তোমার এক একটা টেবিলের কাজটা এক একটা না, তো তোমাকে টেবিল যত লাগবে তোমাকে তৈরি করে নিতে হবে। কারণ প্রত্যেকটা টেবিলের অ্যাট্রিবিউট আলাদা, ভেরিয়েবল আলাদা, প্রাইমারি কি আলাদা, সব আলাদা, তুমি একসাথে করতে পারবে না। হ্যাঁ, সবই করা যাবে, এস তোমার উপর পুরো কন্ট্রোল, ডাটাবেসে কন্ট্রোল তোমার উপরে, সবই করতে পারবে। আমরা এডিটও করার চেষ্টা করবো, একটু দেখি সামনের দিকে আগাই। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা টেবিলটা তো তৈরি হলো, এখন টেবিলের মধ্যে আমাদের কি করতে হবে, ভ্যালু দিতে হবে। তো ভ্যালু নেওয়ার কমান্ডটা কি? ভ্যালু নেওয়ার ক্ষেত্রে প্রথম আমাদের কমান্ড হচ্ছে ইনসার্ট। ইনসার্ট ইনটু, ইনটু দিয়ে কি হবে, টেবিলের নাম। ঠিক আছে, আমাদের টেবিলের নাম কি ছিল, ডিপার্টমেন্ট, তো ডিপার্টমেন্ট। দেন আমাদের থাকবে হচ্ছে কি, ফার্স্ট ব্র্যাকেট, আমাদের থাকবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ডিপার্টমেন্ট দিয়ে। ফার্স্ট ব্র্যাকেটে কি কি থাকবে, ডিপার্টমেন্টে আমরা কি কি অ্যাট্রিবিউট নিয়েছিলাম, ডিপার্টমেন্ট আইডি নিয়েছিলাম, ডিপার্টমেন্ট নেম নিয়েছিলাম, লোকেশন নিয়েছিলাম, বাজেট নিয়েছিলাম, একবারে সিকোয়েন্স অনুসারে এভাবেই থাকবে। ঠিক আছে, ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট মিন্স টেবিলের নাম, যে টেবিলের যেটার নাম হতে পারে হোক, টেবিলের নাম এবং টেবিলে যে সকল অ্যাট্রিবিউট থাকবে সেগুলো ব্র্যাকেটের মধ্যে থাকবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কমান্ড। দেন আমাদের আরেকটা লেখা থাকবে, সেটা হচ্ছে কি ভ্যালুস। আমরা হচ্ছে টেবিলটা স্পেসিফাই করে নিলাম, ডিপার্টমেন্ট টেবিল এবং তার অ্যাট্রিবিউট গুলো। দেন আমরা লিখবো হচ্ছে ভ্যালুস। ভ্যালুস দিয়ে আমরা যে সিকোয়েন্সটা এখানে মেনটেন করতেছি, এই যে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, লোকেশন, বাজেট, ঠিক সেই সিকোয়েন্সে আমি হচ্ছে ভ্যালুগুলো দিতে থাকবো, কমা দিয়ে দিয়ে ভ্যালু দিতে থাকবো। দ্যাট মিনস এখানে যে প্রথমে আমরা ভ্যালু নিছি 1, দ্যাট মিনস কি, ডিপার্টমেন্ট আইডি 1, ডিপার্টমেন্ট নেম স্যার, লোকেশন ঢাকা, বাজেট 5 লাখ, কমা একটা একটা আমার ইনপুট নেওয়া শেষ। দেন আবার কি, ডিপার্টমেন্ট আইডি 2, ডিপার্টমেন্ট নেম আইটি, লোকেশন সিলেট, বাজেট 8 লাখ।
কমা দিলাম, দুইটা কাজ শেষ। এভাবে 3টা 4টা 20টা 30টা সবই করা সম্ভব। বাট কমান্ডটা মনে রাখতে হবে, ইনসার্ট ইনটু টেবিলের নাম এবং ব্র্যাকেটের মধ্যে থাকবে আমার টেবিলে যে সকল অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি সেটার অ্যাকচুয়াল সিকোয়েন্স। দেন আমরা ভ্যালুজ লিখে ভ্যালুগুলো পরপর দিতে হবে। স্যার তো সেক্ষেত্রে আমরা কোর্স দিয়েও এটা করতে পারি তাই না স্যার? তাহলে হচ্ছে আমি কোর্সের মধ্যে কি করছি ওইটা দিয়ে আমার ভ্যালু করতে হবে, বের করতে হবে। বুঝি নাই। কোর্স আমি যদি এখানে ডিপার্টমেন্টের জায়গায় কোর্স ইউজ করি, তোমার তো কোর্স নামে কোনো টেবিল নাই। স্যার আমি যদি টেবিল কোনো ক্রিয়েট করি যে ডিপার্টমেন্টের জায়গায় কোর্সের হ্যাঁ নেম হ্যাঁ 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 কোড। তুমি তুমি যে টেবিলই তৈরি করবা সেই টেবিলটাই তুমি এখানে ভ্যালু দিতে পারবা। ওকে স্যার। বা এটা হচ্ছে আমাদের আলটিমেটলি শিক্ষাটা হচ্ছে কি, কমান্ড শিখতেছি আমরা। তো তোমার যে প্রয়োজনে যে টেবিল তুমি তৈরি করবা সেভাবে তুমি তোমার মতো মডিফাই করে সেভাবে কাজটা করবে। আচ্ছা স্যার, অন্য টেবিলের অ্যাট্রিবিউট যদি বা ভ্যালু ব্যবহার করে মানে অন্য একটা টেবিলে আনি ফরেন কি ইউজ করে, স্যার ওইটা কি করা যাবে না এখানে? বুঝি নাই। মানে অন্য টেবিলের কোনো একটা ডাটা মানে আমি এখানে মনে করেন একটা টেবিল ক্রিয়েট করছি নতুন, ওইটাতে আনতে চাইতেছি, তাহলে স্যার ওইটা কিভাবে করবো? হ্যাঁ, সেগুলো তো আমরা করব। আমরা যখন আরো একাধিক টেবিল ইউজ করব, আমরা তো শেখার প্রসেসেই থাকবো। তো আমরা হচ্ছে একাধিক টেবিল নিয়েও কাজ করব, তখন ফরেন কির মাধ্যমে আমাদের কানেকশন করতে হবে। তো সেটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, আমরা আপাতত বেসিক থেকে শুরু করি সবার জন্য। আমরা ফরেন কি নিয়েও কাজ করব, যেটার মাধ্যমে আমরা দুইটা টেবিলের মধ্যে কানেকশন করব। স্যার তো আমরা হচ্ছে, আমরা যখন হ্যাঁ একটু বলো। মানে ইয়ের কোশ্চেন জিজ্ঞেস যে হচ্ছে যে আমরা যখন কনস্ট্যান্ট ইউজ করছি 9 নম্বরে আর কি, তো ওইটা করতে গেলে কি স্যার হচ্ছে ওইটার আউটপুট আসবে না কোনো, মানে কনস্ট্যান্টের নিচেরটা? না না, তুমি আচ্ছা, তখন ভ্যালু ইনপুট করতে পারবে না। হ্যাঁ তাহলে হচ্ছে ঠিক আছে, আমি ইরর দেখাবে তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, এরর দেখাবে। তুমি এখানে একটা ভ্যালু নিয়ে দেখো, ওই 1 লাখের চেয়ে কম, দেখো এরর খাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। কনস্ট্যান্ট দিয়ে দিছো মানে ওই ভ্যালু তোমাকে দিতেই হবে, ওর জি বেশি স্যার। বা যে কন্ডিশনটা দিছো ওর বাইরের কোনো কিছু দিলে তোমার হচ্ছে ইনপুট নিবে না, এরর দেখা। ওকে স্যার। তো আমরা দেখো ভ্যালু গুলো নিছি। এখন যদি আমরা দেখি গো করে দেই, এখন আমরা বুঝবো কিভাবে যে ভ্যালু গুলো আসছে। যে এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করবো, এই যে লেখা আছে 3 রো ইনসার্টেড, আমরা কি 3টা ভ্যালু তো আলটিমেটলি নিছি। তো 3টা রো কিন্তু ইনসার্ট হয়ে গেছে, দ্যাট মিন্স আমরা আসলে কাজ করতেছে। এখন আমি একটু চেক করে দেখি, ডিপার্টমেন্ট টেবিলে যাই। এই দেখো, ডিপার্টমেন্ট টেবিলে গেলে কিন্তু আমি দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, লোকেশন, বাজেট, আমার টেবিল কাজ করতেছে। আমাদের টেবিলটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমরা কি দেখতে পাচ্ছি টেবিলের ভিতরে ভ্যালু গুলো কিন্তু চলে আসছে। 1 2 3, এই স্যার যেভাবে আমরা দিয়েছিলাম ঠিক সেভাবে কিন্তু ভ্যালু চলে আসছে। তো আমরা যদি ডিপার্টমেন্ট টেবিলে যাই তাহলে কিন্তু আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যালু গুলো চলে আসছে কিন্তু। তো এটা তোমার জন্য এই কমান্ড যেটা দিলাম আমরা, সেটা আউটপুট হচ্ছে এটা, যে আমাদের টেবিলে আমরা ভ্যালু ঠিকঠাক ভাবে পাচ্ছি। বোঝা গেছে এই কমান্ডটা, যে আমাদের আমরা একটা টেবিলে কিভাবে ডাটা ইনসার্ট করব। কি স্যার? আচ্ছা, তো আমরা দেখি 1 2 মিনিট। আচ্ছা, তো মোটামুটি যদি সবাই বোঝো, আমাদের তাহলে আমরা 3টা কাজ শিখছি এখন পর্যন্ত। কি কি? এক হচ্ছে ডাটাবেস তৈরি করা, একটা ডাটাবেস তৈরি করা এবং সেই ডাটাবেসটা তৈরি হয়েছে কিনা সেটা ভেরিফাই করলাম। সেকেন্ড কাজটা হচ্ছে ডাটাবেসের আন্ডারে যে একটা টেবিল তৈরি করা। টেবিলের মধ্যে কি কি থাকবে, টেবিলের অ্যাট্রিবিউট থাকবে, অ্যাট্রিবিউট গুলোর ডাটা টাইপ থাকবে, এই যে অ্যাট্রিবিউটের ডাটা টাইপ, এবং সেগুলো যদি কোনো কন্ডিশন বা কোনো কিছু ফিক্সড আমি করে দিতে চাই, যেমন প্রাইমারি কি আমি ফিক্সড করে দিলাম, অথবা আমরা নট নাল এটা ফিক্সড করে দিতে পারি, অথবা কোনো কনস্ট্রেইন্ট আমরা অ্যাড করে দিতে পারি। তো সেগুলো আমরা করতে পারি। তো আলটিমেটলি পুরোপুরি একটা টেবিল তৈরি করে নেওয়া, এটা আমরা শিখলাম।
দেন থার্ড ওয়ার্কটা আমরা করলাম যে টেবিলটা আগে তৈরি করলাম, এখন আমরা টেবিলে তো ভ্যালু ইনপুট করতে হবে। তো ভ্যালু ইনপুট আমরা কিভাবে করব? ইনসার্ট ইনটু দিয়ে টেবিলের নাম, দেন যে প্রসিডিউরটা আমরা মেনটেন করতেছি সেই সেম প্রসিডিউরে আমরা হচ্ছে যে কোনো টেবিলে আমরা ভ্যালু ইনপুট করতে পারবো। তো ফর এক্সাম্পল এটা যদি কোর্স টেবিল আমি বানাতাম, তাহলে কোর্স, এখানে হয়তো কোর্স আইডি থাকতো, কোর্স নেম থাকতো, তো সেভাবে আমি এখানে ভ্যালু দিয়ে দিতাম যে কোর্স আইডি 384, কোর্স নেম ডাটাবেস। এভাবে আমি তৈরি করতে করতে থাকতাম। তো আমি এভাবে অনেকগুলো ভ্যালু এখানে অ্যাড করতে পারি। স্যার আচ্ছা, আমরা এখানে যে তাহলে আইডি, মানে এই যে আইডি বা নেম, এগুলোকে কি আমরা এক প্রকারের সুপার কিও বলতে পারি? সুপার কি আইডি মানে, আইডি তো একটা প্রাইমারি কি, তাই না? প্রাইমারি কিও একটা সুপার কি। নেম কখনো কি হয় না আলটিমেটলি, নেম ইন্ডিভিজুয়াল হওয়া মুশকিল, স্পেসিফিক। হ্যাঁ স্যার, ওই যে আমাদের হচ্ছে যখন সেকেন্ড ক্লাসে যখন থিওরি ক্লাসটা করেছিলাম, মানে যখন আর কি খাতায় লিখেছিলাম যে সুপার কি হচ্ছে মেইনলি সিঙ্গেল অর সেট অফ অ্যাট্রিবিউট দুইটাই হতে পারে। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে হচ্ছে কাস্টমার আইডিটাকে আমরা হচ্ছে মেইনলি মেনশন করে দিয়েছিলাম সুপার কি। তো আপনি যখন কখন আমাদেরকে কোশ্চেন করতে পারেন যে এটা প্রাইমারি কি না হয় আইডির পাশে, মানে যেখানে আপনি লিখে দিয়েছিলেন না যে প্রাইমারি কি, তো যদি আপনি কখনো আইডির পাশে লিখে দেন যে সুপার কি, না, তাহলে কি? সুপার কি লেখা যাবে না, এটা প্রাইমারি কি লিখতে হবে। এখানে তোমার কোরিয়া লেখার সময় সুপার কি লেখার কোনো অপশন নেই। সুপার কি হচ্ছে তোমার প্রাইমারি কি, কম্পোজিট কি সবই এক ধরনের সুপার কি, ঠিক আছে? আচ্ছা, তার মানে প্রাইমারি আমাকে কি এর কি সাথে একটা যদি, প্রাইমারি কি দেওয়া যায়? হ্যাঁ এখানে আমরা প্রাইমারি কি জাস্ট ইয়ে করে দিব। আর ফরেন কি যদি হয়, ফরেন কি আমরা রেফারেন্স করতে পারবো। ফরেন কি আমরা যখন দুইটা টেবিল ইউজ করবো তখন আমরা ফরেন কি দেখাবো। তো ফরেন কিও রেফারেন্সিং এ দিয়ে দেওয়া যায় এবং প্রাইমারি কি দেওয়া যায়। আচ্ছা, তো এখন এই কাজটা করলাম, এখন আমাদের কাজটা কি হবে? তো আমরা টেবিল তৈরি করে ফেলছি, টেবিলে কাজ করা আমরা বুঝে গেছি, টেবিল তৈরি করা, টেবিলে ভ্যালু নাও। এখন আমরা একটু এডিট করা শিখি। তো আমাদের এবার টেবিল হচ্ছে আমাদের আইটির বাজেট কত ছিল আগে? আইটি ডিপার্টমেন্টের যে বাজেট, আমরা যে ভ্যালু গুলা নিলাম, বাজেট আমরা রাখছিলাম কত? 8 লাখ। এটাকে আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি যে আমাদের বাজেট আসলে বাড়ছে একটু, আমাদের একটা বাজেট বাড়ছে, আমরা এটাকে 8,50,000 করবো। ঠিক আছে, তো আমাদের তো আপডেট হতেই পারে, আমাদের তো চেঞ্জ হতে পারে যে কোনো কিছু। তো আমি হচ্ছে একটু আপডেট করবো, অর্থাৎ তাহলে আমাকে কি করতে হবে? ডাটাবেজে এডিট করতে হবে। তো এডিট করার জন্য আমার কি 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 কমান্ড ইউজ করতে হবে? এডিট করতে গেলে বা আপডেট করতে গেলে ফার্স্ট অফ অল আমাকে লিখতে হবে কি আপডেট। কোন টেবিলে আপডেট করব? টেবিল তো একটাই বানাইছি, কোন টেবিলে আপডেট করব? ডিপার্টমেন্ট টেবিল। ডিপার্টমেন্ট টেবিলে। ডিপার্টমেন্ট টেবিলে আপডেট করব। কি আপডেট করব? সেটা হচ্ছে আমরা সেট দিয়ে করে দিব। সেট, আমরা আপডেট করতে চাচ্ছি কি বাজেট 8 লাখ থেকে 8,50,000 করবো, তাই তো? তো আমরা আপডেট করব হচ্ছে বাজেট 8,50,000, কিন্তু কিসের 8,50,000, কিসের আপডেট বাজেট আমরা 8,50,000 করবো সেটা বলে দিতে হবে না? সেটা আমরা বলে দেবো হোয়ার এর মাধ্যমে। হোয়ার এর মাধ্যমে সে খুঁজে বের করবে যে কোন পয়েন্টটা এখানে আইডেন্টিফাই করতে বলছে। এখানে কিন্তু আমরা চাইছি কি আইটির বাজেট বাড়াবো। তো আইটি ডিপার্টমেন্ট আইডি কত আমরা জানি? 2। কারণ আমাকে কিন্তু এসব সার্চ করতে হবে সব কি দিয়ে, প্রাইমারি কি অথবা ডিপার্টমেন্ট নেম দিয়ে করা যেতে পারে, বাট আমরা এখানে প্রাইমারি কিটা ফোকাস করলাম যে ডিপার্টমেন্ট আইডি, তার লোকেশন এটা দিয়ে দিয়েও আমরা কি খুঁজবো। পারবো? লোকেশন দিয়ে পারবো না, কারণ ফিনান্সিয়াল লোকেশন যদি সিলেক্ট থাকে পরে, তো তোমাকে জি এমন স্যার। কিছু চিন্তা করতে হবে যেটা দিয়ে ইউনিক হইতে পারবে। তো ডিপার্টমেন্ট আইডি 2, এটা আমরা খুঁজে বের করবো কিসের মাধ্যমে? হোয়ার। তো যেখানে ডিপার্টমেন্ট আইডি 2 খুঁজে পাইলো, দেন সেখানে বাজেটটা সেট হয়ে গেল যে 8,50,000। অর্থাৎ কাজটা কিভাবে হলো? আপডেট দিলাম, টেবিলের নাম লিখলাম যে আমরা কোন টেবিলটা আপডেট করব, দেন আমরা সেট করলাম যে আমরা কি আপডেট করব। আমরা আপডেট করব যে বাজেটের মান আমি 8,50,000 করে ফেলবো, কিন্তু কিসের বাজেটের মান আমরা বাড়াবো সেটা আমরা হোয়ার এর মাধ্যমে খুঁজে বের করবো, যেখানে ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু 2। অর্থাৎ 2 নম্বর ডিপার্টমেন্ট আইডি যেটা মেন করতেছে আইটি, সেটা হচ্ছে আমি বাজেট 8,50,000 করে ফেলবো। বোঝা গেছে কমান্ডটা? কমান্ডটা কিন্তু সহজ। মানে স্যার আমি আমাদের, যদি কোনো কিছু আপডেট করতে চাই, তাহলে এটা হ্যাঁ, মানে সব, মানে আমি কোনো কিছু যদি আপডেট করতে চাই, এটা টোটাল ইনফরমেশন বা ডিটেলস আমার সবটুকু আপডেট করা লাগবে, মানে মেনশন করে দেওয়া লাগবে? বুঝি নাই প্রশ্নটা আমি।
স্যার আমি আপডেট করতে চাচ্ছি হচ্ছে এটার বাজেটটা। তো হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে ওর হচ্ছে আমি আইডি মেনশন করতেছি, প্লাস হচ্ছে কোন ডিপার্টমেন্ট, মানে যেটা ডিপার্টমেন্ট হচ্ছে টেবিল, সেই টেবিলে আমি হচ্ছে মেনশন করতেছি। মানে এখানে কি তাহলে আমার যে লোকেশন এটাও কি মেনশন করে দেওয়া লাগবে? না না না, আমার জাস্ট খুঁজে বের করা দরকার যে কিসের আমি বাজেটটা 8,50,000 বের করতেছি। আমি কিন্তু ডিপার্টমেন্ট আইডির মাধ্যমে এটা খুঁজে বের করতে পারবো, কারণ এটা হচ্ছে আমার প্রাইমারি কি, যেটার মাধ্যমে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো যে কিসের আলটিমেটলি বাজেট বাড়াতে চাচ্ছি। তো যেহেতু আইটির বাড়াইতে বলছি, তো আইটি ডিপার্টমেন্ট আইডি আমি জানি যে 2, তো আমি 2 দিয়ে সার্চ করে সেটার বাজেট আমি বাড়িয়ে দিচ্ছি। আমি আর কিছু খুঁজতেছি না। যদি আমি জানতাম না যদি ডিপার্টমেন্ট আইডি কি, সে সময় হয়তো আমি ডিপার্টমেন্ট নেম দিয়ে খুঁজতাম, যেহেতু যদি আইটি ভ্যালুটা আছে ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস টু আইটি, এরকম আমি লিখে দিতাম। ডিপার্টমেন্ট নেম আইটি যদি আমি খুঁজে পাই তাহলে হচ্ছে বাজেট 8,50,000 করে দেওয়ার জন্য। বাট এখানে যেহেতু আমি ডিপার্টমেন্ট আইডি নাই, আইডিটাই জানি, মানে একবারে প্রাইমারি কিটা আমি জানি, তো প্রাইমারি কির মাধ্যমে আমি খুঁজে বের করছি যে আমি অ্যাকচুয়ালি কোথায় বাজেটটা বাড়াতে চাচ্ছি। সহজভাবে চিন্তা করো, বাজেট আমি 8,50,000 করবো, যেটার বাজেট আগে ছিল 8 লক্ষ। তো আমি খুঁজে বের করবো কি, যেহেতু আমার বলছে আইটি ডিপার্টমেন্টের বাজেটটা বাড়াইতে, তো আমার কাজ হচ্ছে আইটি ডিপার্টমেন্টটা খুঁজে বের করা। সেটা আমি হয়ারের মাধ্যমে খুঁজে বের করতেছি। হয়ারের মাধ্যমে ডিপার্টমেন্ট আইটির যেহেতু ডিপার্টমেন্ট আইডি 2, এটা আমি আগে থেকে জানি, তাই যেখানে ডিপার্টমেন্ট আইডি 2 খুঁজে পাবে সেখানে এসে বাজেটটা সেট করে দিবে 8,50,000। সে কিন্তু লোকেশনে কোনো হাত দিচ্ছে না, ডিপার্টমেন্ট নেমেও কোনো হাত দিচ্ছে না, সে খুঁজে বের করতেছে এই লাইনটা, দেন খুঁজে বের করে সে বাজেটটাকে চেঞ্জ করে দিচ্ছে শুধু। ঠিক আছে, কিন্তু এর বাইরে কোনো কিছু সে খুঁজতেছে না। তো হয়ারের মাধ্যমে সে খুঁজে বের করতেছে জাস্ট ডিপার্টমেন্ট আইডি। আমাদের এই রোটা খুঁজে বের করলো, এই রোটে যে আমার দেখতেছে কি কি কোনটা চেঞ্জ করতে হবে, বাজেটটা চেঞ্জ করতে হবে, সে সোজা আসলে চলে যায় বাজেটে, যে বাজেটটা চেঞ্জ করে দিচ্ছে। এগুলোতে সে কোনো হাত দিবে না। আমি আলটিমেটলি যেটা চেঞ্জ করতে পারবো সে সেটাই চেঞ্জ করবে। বোঝা গেছে? যদি আমি বলতাম লোকেশন চেঞ্জ করতে, আইটি ডিপার্টমেন্টের লোকেশন ঢাকা করতে, তাহলে কি করতাম? যদি বলতাম যে আপডেট দ্য লোকেশন অফ দ্য আইটি টু বরিশাল, কি করতে হবে? তাহলে স্যার আমরা আইটি ডিপার্টমেন্টে মানে বাজেটের জায়গায় জাস্ট হচ্ছে লোকেশনটা মেনশন করে দিতাম, হ্যাঁ, লোকেশনটা মেনশন করে দিতাম, আর এখানে লিখে দিতাম বরিশাল। বরিশাল। মানে যেটা আমি বসাবো সেটা আমি লিখে দিতাম। হ্যাঁ, তাহলে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা একটু ইয়া করে দেখি। তারপরে ফেলছি স্যার। হ্যাঁ, তো এটা যদি আমরা ইয়া করি, রান করে দেখি কি হয়। এই যে হয়ে গেছে, বাজেট 85,000 হয়ে গেছে। আগে ছিল 80,000, আর 80, আগে ছিল 8 লাখ, এখন হয়ে গেছে কত, 8,50,000। ঠিক আছে, তো এখন একটা জিনিস একটু চেক করি আমরা, চলো। বাজেট বাড়াইলাম না, কিউএল এটাকে একটু নিচে নামাই দিত, শুধু 50,000 দেই, দেখো তো কাজ করে কিনা। দেখছো কাজ করতেছে না, কেন করতেছে না বলতো? স্যার আরেকটা কোশ্চেন আছে। হুম, স্যার যখন আমি আপডেট করে বসালাম, এই যে একটু আগে করলেন যে আপডেট করে যেটা বসালাম সেটা আমার দেখাচ্ছে যে 8,50,000 আমি করেছি। আমার কি এটা পূর্ববর্তী যে 8 লাখ ছিল এটাও কি দেখা দিবে? না না, ওটা ওটার উপরে বসে গেছে, ওটা বাদ। আগে যেটা করছো ওটা নাই আর। তুমি তো তোমার ডাটাবেস আপডেট করতেছো না, তোমার মনে করো স্যালারি আগে ছিল 30,000, তুমি এখন এটা বেড়ে 60,000 হয়েছে, তুমি 60,000 লিখে ফেলছো, 30,000 হিসাব তো আর নেই। তো তুমি তোমার আপডেট ভ্যালুটা ওখানে রাখতেছো। তো সেখানে 8,000 হিসাব আর থাকবে না, আগে বা 8 লাখে যেটা আগে ছিল সেটা আর থাকবে না। জি স্যার, বুঝতে পারছি যে আপডেট হলে টোটালটাই আমার আপডেট হয়ে যাচ্ছে, আমার পূর্ববর্তী যেটা ছিল সেটাও থাকবে না আর। ওকে, সো এখানে যে 50,000 দিয়ে আমি আপডেট করতে চাচ্ছি, আমার আপডেট হচ্ছে না কেন? কারণ আমাদের 1 লাখের বেশি হওয়া লাগবে বাজেট। হ্যাঁ, কারণ আমাদের আগেই আমরা যখন ওই যে কোড করেছিলাম সেখানে কিন্তু কনস্ট্যান্ট দিয়ে রেখে বসেছিলাম।
জি স্যার, যে আমরা কন্ডিশন দিয়েই রেখেছিলাম যেটা আমার 1 যে লাখের 1 কম লাখের হচ্ছে। বেশি হইতে হবে, তো জি সেজন্য স্যার। আমার এখানে আপডেট হচ্ছে না। তো আমাদের হচ্ছে 4 নম্বর ফরম্যাট আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা কি করতে পারলাম? ডাটাবেস তৈরি করতে শিখলাম, টেবিল তৈরি করতে শিখলাম, টেবিলের মধ্যে ভ্যালু নিতে শিখলাম, এবং ভ্যালুটাকে আমি আমাদের চাহিদা মতো আপডেটও করতে পারবো। আচ্ছা, এখন যদি আমি ডিলেট করতে চাই, আচ্ছা ডিলেট আমরা কি করব? এখানে ডিলেটটা কেন প্রয়োজন হবে এরকম চিন্তা করো। কমান্ডটা তুমি দেখো যে ডিলেট এ ডিপার্টমেন্ট উইথ এ বাজেট লেস দেন 6 লাখ। ফর এক্সাম্পল, তোমার একটা কোম্পানি আছে, কোম্পানিতে তোমার হচ্ছে বেশ কিছু এমপ্লয়ি আছে। মনে করো তোমার কোম্পানি লসে পড়ে গেছে। তো লসে পড়ে গেলে তুমি কি করে, যে কোনো কোম্পানি লসে পড়লে কি করে? যাদের বেশি, যাদের স্যালারি তাদেরকে পারলে কাটছাট করবে। তো যাদের বেশি স্যালারি তুমি হচ্ছে তখন কি করবা? ডাটাবেস থেকে তুমি কি একটা একটা করে ডিলিট করবা? তখন তুমি একটা একটা কমান্ড দিয়ে দিবা যে ডিলেট যদি স্যালারি 1 লাখের বেশি হয় বা স্যালারি 2 লাখের বেশি, তাদেরকে আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, তাহলে কি একসাথে যত আছে সব একসাথে ডিলিট হয়ে যাবে। তোমার মানে একটা 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 করে ডিলিট করতে হবে। তো এরকম সিচুয়েশন আমার হতেই পারে যে কোনো একটা প্রোডাক্ট আমি কিনবো, যদি দাম 500 টাকার নিচে হয়, তাহলে 500 টাকার উপরে হলে আমি কি করে দিব? সব ডিলিট করে দিব, যা যা ওখানে থাকে। আমার যেখানে প্রোডাক্ট লিস্ট আছে, আমি 500 টাকার উপরে হলে ডিলিট করে দিব। তাহলে কি হলো? বিষয়টা আমার কাছে ইজিয়ার হয়ে গেল না? আমার কাছে আমি অ্যাকচুয়াল যে ভ্যালুটা চাচ্ছি সেটা আমার কাছে স্পষ্ট হলো না? তো এই জন্য আমরা মূলত ডিলেটটা ইউজ করি, যেটা আমার জন্য অপ্রয়োজনীয় তথ্য সেটা আমি বাদ দিয়ে দিই। ঠিক আছে, তো এটার কমান্ডটা কি? কমান্ডটা হচ্ছে যে ডিলেট, কোথা থেকে ডিলেট করব? এবার টেবিল থেকে, ডিপার্টমেন্ট টেবিল থেকে। কি ডিলেট করব? যদি বাজেট 6 লাখের কম হয় তাহলে আমি ডিলেট করে দেবো, প্রবলেম অনুসারে এরকম। অথবা আমি বলতে পারি যে আমি, আমার অফিস আছে, আমার তো অনেকগুলো অফিস আছে, আমি চিটাং এর অফিস আমি বাদ দিয়ে দিব, চিটাং এর অফিস আমি রাখবো না। তখন আমি কি লিখতাম এখানে? যদি আমি চাইতাম যে আমার চিটাং এর অফিস আমি রাখবো না, এখানে তো ডিপার্টমেন্ট নেম বলতেছে, লোকেশনও তো বলে দিচ্ছে, তো চিটাং এর লোকেশনে যেটা আছে সেটা আমি রাখবো না। তাহলে আমি কি লিখতাম? ডিলেট ফ্রম ডিপার্টমেন্ট, এটা তো সেমই থাকতো। হোয়ার দিয়ে আমি কি লিখতাম? লোকেশন লোকেশন। ইকুয়ালস টু চিটাং। তাহলে কি হয়ে যেত? যে চিটাং এর যে লোকেশন যেগুলো পাবে সেগুলো সব ডিলিট করে দিত। ঠিক আছে, তখন আমরা হচ্ছে চিটাং এর লোকেশন পেলেই কি করতো? ডিলিট করে দিত। আলটিমেটলি আমার যেটাই আমি প্রয়োজনীয় মনে করতেছি না, যেটা আমি অপ্রয়োজনীয় মনে করছি সেটাই আমি আলটিমেটলি ডিলিট করে দিচ্ছি। এই জন্যই আমি হচ্ছে ডিলিট কমান্ডটা এখানে আমরা ব্যবহার করতেছি। ওকে, বোঝা গেছে ডিলিট কমান্ডের ইউজ? স্যার আমাদের হচ্ছে হুম, নিচে একটা টাস্ক দেওয়া আছে, এটা কি হচ্ছে এই ডাটাবেজেই করতে হবে? মানে এই ডাটাবেজে একটা টেবিল হবে ওইটা? না, এটা এই টেবিলের উপরই করতে হবে পারো, অথবা তোমার আরেকটা টেবিল তৈরি করতে বলছি না আমি, জি স্যার। ক্রিয়েট দ্য এমপ্লয়ি টেবিল। হ্যাঁ, হ্যাঁ মানে এটা কি এই এই ডেটাবেসের ডাটাবেজেরই মধ্যে টেবিল? করলেই করো। হ্যাঁ, হ্যাঁ, এটা কোনো বাধ্যবাধকতা নাই, মানে এটার সাথে কোনো রিলেশন নেই। তুমি আলাদা ডেটাবেসে করতে পারো, এই ডেটাবেসেও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট আমরা যদি কমান্ডটা রান করি, এখন আমাদের টেবিলের অবস্থা আগে দেখে আসি। কি অবস্থা? এই যে একটা কিন্তু বাজেট কম আছে, দেখছো 5 লাখ। তো এখন যদি আমরা এসকিউএল কমান্ডটা রান করি, ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট যার হচ্ছে বাজেট 6 লাখের কম, গো করে দিই। এই দেখেন দিয়ে দিচ্ছে, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিকিউট। যেহেতু ডিলিট করে ফেলবো তো সেগুলো একটু জিজ্ঞেস করে নেই যে আসলে কি ডিলিট করবেন। তো হ্যাঁ, ওকে, যে 1 রো ডিলেটেড দেখাচ্ছে। এখন আমরা ডিপার্টমেন্ট টেবিলে যাই, এই যে দেখো 50 লাখ, 5 লাখের নিচে একটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে, 6 লাখের নিচে একটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমরা কিন্তু এভাবে চাইলে আমাদের অপ্রয়োজনীয় যে সকল তথ্য সেগুলো ডিলিট করে ফেলতে পারি। আচ্ছা, ক্লাসে এখন তোমরা কতজন আছো? 24। আচ্ছা, 9টা 10 বাজে, তোমাদের হচ্ছে 9টা 15-তে অ্যাটেন্ডেন্স নিব। ঠিক আছে, যারা, তুমি হচ্ছে চাইলে গ্রুপে বলে দাও, কেউ কেউ হয়তো এসে লিভ নিয়েছিলা বা এসে চলে গেছিলা বা কোনো কাজে বাইরে আছো,
তো তাদেরকে আসতে বলো 9:15-র মধ্যে, যাতে 9:15-তে তোমরা হচ্ছে প্রেজেন্টটা দিতে পারো। তোমরা প্রেজেন্ট দিতে পারো। আর কেউ যদি বাইরে থাকে এই মুহূর্তে, তাহলে সিয়া তুমি হচ্ছে তোমার কাছে যেন তারা হচ্ছে তাদের তথ্যটা দেয়। ওকে, স্যার প্রেজেন্ট নিয়ে নিছেন? নেই না, এখনো নিব। আচ্ছা, তো আমাদের ডিলেট করলাম আমরা। এখন আমরা হচ্ছে একটা কাজ করব। এতক্ষণ আমরা কি কি করলাম দেখো তো। টেবিল তৈরি করলাম, ডাটাবেস তৈরি করলাম, টেবিল তৈরি করলাম, টেবিলে ডাটা ইনসার্ট করলাম, টেবিলটা একটু আপডেট করলাম, কোনো একটা ভ্যালু আপডেট করলাম, এবং প্রয়োজন অনুসারে রো ডিলিট করলাম, যে আমার অপ্রয়োজনীয় রো আমি ডিলিট করে দিলাম। এখন আমি টেবিলটাকে মডিফাই করব। এতক্ষণ কি করতেছিলাম, আমরা টেবিলের ভিতরে ভ্যালুগুলা মডিফাই করতেছিলাম, টেবিলের ভিতরে ভ্যালুগুলা মডিফাই করতেছিলাম, কিন্তু আমরা যদি স্ট্রাকচার কোনো মডিফাই করি নাই। স্ট্রাকচার বলতে কি মিন করা হচ্ছে? স্ট্রাকচার হচ্ছে এইটা, যে টেবিলের যে অ্যাট্রিবিউট গুলা, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, লোকেশন, বাজেট, এবং এর ভিতরে যে ডাটা টাইপ গুলো, বা এটা যে নট নাল, এগুলো হচ্ছে স্ট্রাকচার, মানে টেবিলের যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, যার ভিতরে ভ্যালু আসবে। তো আমরা এতক্ষণ ভ্যালু চেঞ্জ করতেছিলাম, ভ্যালু এর চেয়ে বেশি হলে ডিলিট করে দিচ্ছি, ভ্যালু আমরা আপডেট করতেছি। তো এইগুলো কাজ আমরা করতেছিলাম, অথবা ভ্যালু ইনসার্ট করতেছি, অর্থাৎ টেবিলের মধ্যে ভ্যালু নিয়ে কাজ করতেছিলাম। এখন আমরা যেটা করবো, যে টেবিলটা একটু আপডেট করবো। ফর এক্সাম্পল, টেবিলে আমরা নতুন কলাম অ্যাড করবো, অথবা আগের কোনো কলাম আমরা বাদ দিয়ে দিব। অর্থাৎ আমরা টেবিলকে মডিফাই করব, সরাসরি আমরা টেবিলকে মডিফাই করব। তো টেবিলকে মডিফাই করতে গেলে আমাদের যে কমান্ডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে অল্টার। টেবিলকে মডিফাই করতে গেলে আমাকে যে কমান্ডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে কি, অল্টার। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি, একটা ম্যানেজার কলাম অ্যাড করতে বলতেছে। আমাদের এত পর্যন্ত কি কলাম আছে, আইডি, নেম, লোকেশন, বাজেট। আমি এখানে আরেকটা কলাম অ্যাড করতে চাচ্ছি, সেটা কি, ম্যানেজার। ম্যানেজার কলাম অ্যাড করতে গেলে আমাদের কমান্ডটা কি হবে, অল্টার। আর যেহেতু আমি এখন টেবিল আপডেট, তো টেবিল মডিফাই করবো আমরা। তো এক্ষেত্রে টেবিল মডিফাই করতে গেলে আমাকে সবসময় কোন কমান্ড ইউজ করতে হবে, অল্টার। টেবিল, টেবিলের নাম কি, ডিপার্টমেন্ট। প্রশ্নটা কি বলছে, একটা ম্যানেজার কলাম অ্যাড করতে, অর্থাৎ অ্যাড, অর্থাৎ আমার কমান্ডটা হবে কি, অ্যাড। এবং দেন ব্র্যাকেটের মধ্যে থাকবে কি, অ্যাট্রিবিউটের যে নাম, অর্থাৎ কলামের যে নাম, এবং কলামের যে ডাটা টাইপ, অর্থাৎ আমার ভ্যারিয়েবল ক্যারেক্টার 50, এই ডাটা টাইপটা আমরা রাখতে পারছি। এটা হচ্ছে আমার ব্র্যাকেটের মধ্যে থাকবে। বোঝা গেছে? তো আমরা কি করতে হবে, অল্টার টেবিল, দেন টেবিলের নাম, দেন আমাকে অ্যাড করতে হবে। অ্যাড করে আমাকে যে কলামটা আমরা অ্যাড করতে চাচ্ছি সেটার নাম এবং সেটার ডাটা টাইপ আমাকে উল্লেখ করে দিতে হবে। টেবিল, অ্যাড, ম্যানেজার, ম্যানেজারের ডাটা টাইপ। বোঝা গেছে এখানে কি করতে চাচ্ছি, একটা কি কাজটা করতে চাচ্ছি? বুঝতে না পারলে প্রশ্ন করো, যেহেতু অনলাইনে প্রশ্নের উত্তর আমরা দিতেই পারবো, আমাদের কাছে সময় আছে। এখানে আলটিমেটলি আমরা কি করতে চাচ্ছি, কেউ একজন বলো তো, নাম্বার 6 প্রশ্নটা দিয়ে, অথবা না বুঝে থাকলে সেটাও বলো। স্যার এখানে আমরা একটা কলাম মানে ম্যানেজার অ্যাড করলাম, সেখানে আবার নাও দেওয়া, কারণ আমাদের এখনো মানে আইডির জন্য কোনটা কোন ম্যানেজার এটা তো এখনো ঠিক করা হয়নি, মানে ভেরিয়েবল দেওয়া হয়নি। আমরা এখানে অত চিন্তা করার কিছু নাই, আমরা এখানে জাস্ট একটা নতুন কলাম অ্যাড করব। কোশ্চেন ইজ অ্যাড এ ম্যানেজার কলাম। আমার এখানে 4টা ম্যানেজার আছে, 4টা কলাম আছে, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, লোকেশন, বাজেট। আমি পাশে আরেকটা কলাম অ্যাড করব, যেটা নাম হবে কি, ম্যানেজার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। সেই এখানে আমাদের যেমন লাগতে পারে, কোর্সের ক্ষেত্রে তোমার মনে করো একটা টেবিল আছে, আগে কোর্স আইডি, কোর্স নেম, পরবর্তীতে তোমার হচ্ছে নতুন টেবিল, নতুন কলাম অ্যাড করা লাগতে পারে, যে ফ্যাকাল্টি, তারপরে হচ্ছে এটা কোড, সব অ্যাড করা লাগতে পারে। তো সেভাবে চিন্তা করবো আর কি। তো টেবিলটাকে আমি নতুন একটা কলাম অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই কমান্ডের মাধ্যমে,
অল্টার টেবিল, দেন টেবিলের নাম, দেন হচ্ছে অ্যাড, দেন আমাকে দিতে হবে কি যে কলামটা আমি অ্যাড করবো সেটার নাম এবং সেটা ডাটা টাইপ। তো যদি আমরা করি এই কাজটা, আগে তো আমরা দেখতেই পাচ্ছি স্ট্রাকচার দেখতে পাচ্ছি না, কয়টা কলাম আছে? 4টা কলাম আছে। ব্রাউজ করলে আমরা দেখতে পাচ্ছি 4টা কলাম আছে। তো আমরা যদি এখন এই কমান্ডটা দিয়ে দেই, অল্টার টেবিল ডিপার্টমেন্ট অ্যাড, একটা নতুন কলাম অ্যাড করলাম ম্যানেজার নাম, তো গো দিয়ে দেই। এখন যে আমরা ডিপার্টমেন্ট টেবিলটা দেখি, এই দেখো ম্যানেজার নামে একটা নতুন কলাম অ্যাড হয়ে গেছে। স্ট্রাকচারে গেলেও দেখো, এই দেখো 5 নম্বরে একটা নতুন কলাম অ্যাড হয়েছে, নাম কি? ম্যানেজার। ডাটা টাইপ কি? ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল ক্যারেক্টার 50। ঠিক আছে, তো আমরা হচ্ছে নতুন একটা কলাম অ্যাড করা শিখলাম। আচ্ছা, তো এখন হচ্ছে নতুন একটা কলাম অ্যাড করা শিখলাম। আবার এমন কাজও প্রয়োজন হতে পারে তোমার মাঝে মাঝে যে কলাম ভেরিফাই করতে হবে বা মডিফাই করতে হবে। ভেরিফাই তো না, মডিফাই করতে হবে। ফর এক্সাম্পল, যে তোমার এখানে লোকেশনে ভ্যারিয়েবল ক্যারেক্টার লেন্থ কত দেওয়া আছে? 50। তো আমি এমন একটা জিনিস চেঞ্জ করতে চাই, হয়তো আমার লোকেশন একটা অনেক বড়, যেটা লিখতে আমার হচ্ছে কত, 70 লেন্থ লাগবে, 70টা ক্যারেক্টার আমার লাগবে। তো সেক্ষেত্রে কি আমার এইটা থাকলে কি আমার সেটা ইনপুট নিতে পারবে সেই ডাটাটা? পারবে না, কারণ হচ্ছে লেন্থ 50 দেওয়া। তো যেহেতু আমার তখন যেটা আমি ডাটাটা ইনপুট দিতে চাচ্ছি সেটা লেন্থ যেহেতু 70, তাহলে এটা দিয়ে কাজ হবে না। তো কাজ করানোর উপায়টা কি? এটা যে স্ট্রাকচার সেটা চেঞ্জ করে দাও, অর্থাৎ আমি লেন্থটা বাড়াই দিব। ঠিক আছে, তো আমার হচ্ছে লেন্থটা এখন কি করতে হবে? বাড়াই দিতে হবে। বাড়াই দেওয়ার জন্য কি কমান্ড আমি ইউজ করব? মডিফাই। মডিফাই করব কিভাবে? সেম ভাবে আগের যে অল্টার টেবিল ডিপার্টমেন্ট, এটা কিন্তু সেমই আছে, কারণ কি আমরা ডিপার্টমেন্ট টেবিলকে মডিফাই করতেছি। দেন আমরা লিখবো কি? মডিফাই। কি মডিফাই করব? লোকেশন যে কলাম ছিল সেটা, সেটা ভ্যারিয়েবল ক্যারেক্টার 50 ছিল আগে, এখন আমি 100 করে দেবো। স্যার আগেটা তাহলে ছিল হচ্ছে আমি একটা কলাম অ্যাড করতেছি, আর এখানে হচ্ছে যে জাস্ট আমি আমার লোকেশনের যে ভ্যারিয়েবলটা আছে ওইটা হচ্ছে চেঞ্জ করতেছি, হ্যাঁ, মানে মডিফাই করতেছি। লোকেশন ডাটা টাইপ যেটা ছিল 50 ছিল, সেটা আমি 100 করে দিচ্ছি। স্যার এটা তো অন কাইন্ড অফ আপডেট যেটা করতেছিলাম, একটু আগে করছিলাম ওরকম টাইপেরই। না, আগেরটা আমরা আপডেট করতেছিলাম কি? ভ্যালু আপডেট করতেছিলাম। তখন কাজটা কথা কি নিয়ে কাজ করতেছিলাম? আমরা ভ্যালু নিয়ে, এই যে 80,000 কে 85,000 করতেছিলাম। এটা কি ছিল? একটা আইটি ডিপার্টমেন্ট, তার লোকেশন এবং তার বাজেট, এটা কি একটা টেবিলের ভ্যালু। কিন্তু এটা কিন্তু টেবিলের স্ট্রাকচার না, টেবিলের স্ট্রাকচার কিন্তু এইটা, যে টেবিলে কি কি থাকতে পারবে সেটার যে স্ট্রাকচার সেটা ঠিক করে দিচ্ছিলাম। টেবিলের নিয়ম কি কি হবে, কি কি কনস্ট্রেন্ট হবে, বা এটার যে ডাটা টাইপ কি কি হবে, সেটা হচ্ছে টেবিলের স্ট্রাকচার। সেটা কিন্তু ভ্যালু না। তুমি ওই স্ট্রাকচার অনুসারে ভ্যালু ইনপুট করতে পারবে। তো এখানে আমরা কি করতেছি? আমরা স্ট্রাকচার চেঞ্জ করতেছি। যে ভ্যারিয়েবল ক্যারেক্টার এতক্ষণ ছিল 50, তার মানে কি 50-এর বেশি কোনো অ্যাড্রেস কিন্তু লোকেশন আমি ইনপুট করতে পারতাম না, ক্যারেক্টার যদি 50-এর বেশি হতো। কিন্তু আমার দরকার, আমাকে একটু বেশি একটা বড় অ্যাড্রেস আমাকে ইনপুট নিতে হবে। তখন আমার উপায় কি? এটা নেওয়ার উপায় হচ্ছে আমার এটাকে চেঞ্জ করে দাও, এটাকে আপডেট করে দাও। তো সেজন্য আমি হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার এখন 100 করে দিচ্ছি। তাহলে কি হবে? এখন আমার হচ্ছে বেশি অ্যাড্রেসে যদি কোনো লোকেশন থাকে, অনেক ক্যারেক্টার আছে এরকম একটা অ্যাড্রেস, তো সেটা আমি হচ্ছে কি এখন আমি ইনসার্ট করতে পারবো। তো এটা আমরা যদি করি, আচ্ছা এই যে স্ট্রাকচারে গেলে দেখতে হবে, এই দেখো ভ্যারিয়েবল ক্যারেক্টার এখন 100 হয়ে গেছে, আগে ছিল কি 50। ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নেই। ওকে, দেখতে পাচ্ছ না? মাহবুবুর রহমান আছো? প্রেজেন্ট স্যার। দাঁড়াও তো, যে
আচ্ছা, নাইম হাসান, প্রেজেন্ট স্যার। আলবি সিদ্দিকী, প্রেজেন্ট স্যার। শোয়েব আক্তার তন্ময়, প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ আকন্দ, প্রেজেন্ট স্যার। সুমনা খানম, সুমনা খানম 192। আচ্ছা, হিমেল দাস, শোয়েব ইসলাম, প্রেজেন্ট স্যার। মোত্তাসিম ফুয়াদ তাসদিদ, প্রেজেন্ট। রউফুর রহমান আসম, প্রেজেন্ট। শাহাদাত হোসেন। আচ্ছা, রউফুরের কাছে কার রোল ছিল ওটা আমাকে বলবা ওই রোল আসলে। জি স্যার, হ্যাঁ। শাহাদাত হোসেন, শাহাদাত হোসেন সম্ভবত নাই। স্যার অনেকের হচ্ছে কি আপনার পেমেন্টের কারণে ওদের হচ্ছে প্রেজেন্ট লক হয়ে গেছে। হ্যাঁ, ওদের প্রেজেন্ট লক হয়েছে, কিন্তু এখানে তো আমি প্রেজেন্ট দিতে পারছি। তো যাদের ইয়া হয়নি তাদের প্রেজেন্ট লক হয়ে গেছে, এটা প্রেজেন্ট দেওয়া যায় না। ঠিক আছে, এদের মনে পেমেন্টের সমস্যা নাই, আচ্ছা স্যার, এর জন্য ওদের প্রেজেন্ট দিতে পারছে। প্রেজেন্টটা কি কাউন্ট হয় স্যার? যাদের লক হয়ে গেছে, জি স্যার। তাদের লক হয়ে গেছে, তাদের তো প্রেজেন্ট কাউন্ট হচ্ছে না। এখানে স্যার, এখানে কারো সমস্যা নাই, আমাদের এই ব্যাচে কোনো সমস্যা নাই, এই ব্যাচে সবারই প্রেজেন্ট হচ্ছে। একজনের মনে হয় সমস্যা আছে, নুসরাত জাহান সোমা, আইডি হচ্ছে 782, 65 ব্যাচ। 65 ব্যাচ, বাট আমি স্টিল প্রেজেন্ট দিতে পারছি, তো সমস্যা এখনো ওকে স্যার। হয় নাই। তো শাহাদাত হোসেন কি আসো? আমি দেখি নাই অবশ্য। আছে স্যার, একটু এয়ারপোর্টে গেছে। শাকিলা খান, ইয়েস স্যার। সৌরভ হায়াত, প্রেজেন্ট স্যার। নজরুল হুদা, প্রেজেন্ট স্যার। জান্নাতুল ফেরদৌস, প্রেজেন্ট স্যার। আসিফ ইকবাল, প্রেজেন্ট স্যার। সাদিয়া ইসলাম জ্যোতি, প্রেজেন্ট স্যার। ইমন চৌধুরী, সাইফুল ইসলাম। ইমন চৌধুরী আছো? ইমন চৌধুরী নেই। সাইফুল ইসলাম, স্যার ও হসপিটালে স্যার। আচ্ছা। আসমা মোর্শেদ, প্রেজেন্ট স্যার। তানজিলা রেজা রিমি, প্রেজেন্ট স্যার। তৌহিদ হোসেন দীপ্ত, ইয়েস স্যার। মারিয়া নুসরাত মাহিয়া, প্রেজেন্ট স্যার। মিরাজ হোসেন সাজিদ, প্রেজেন্ট স্যার। আরিফ রেজা, ইয়েস স্যার। নুরুল আফসার, ইয়েস স্যার। খাদিজা আক্তার চৈতি, প্রেজেন্ট স্যার। সামান্তা আক্তার, সামান্তা আক্তার, সামান্তা আক্তার আছে? আচ্ছা, অনুরাগ কুমার সাহা, জি স্যার। অনুরাগ কুমার সাহা, নুসরাত জাহান সোমা। প্রেজেন্ট স্যার। আচ্ছা, অনুরাগ কুমার সাহা কি আছে? স্যার ছিল তো প্রথমে, মনে হয় নেট ইস্যুর কারণে এখন নাই স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, আজকে মোটামুটি সব বেশিরভাগই আছে। আচ্ছা, আমরা বাকিটুকু শেষ করে তারপরে বিদায় নিই, নাহলে আমাদের সিঙ্ক্রোনাইজেশনের সমস্যা হবে। তো আমরা হচ্ছে কি কলামটা মডিফাই করলাম। তো এই অলটা কখন আমরা ইউজ করতেছি, যখন হচ্ছে আমরা টেবিলের স্ট্রাকচার চেঞ্জ করছি। আর আগে যে ডিলেট টিলেট আপডেট করতেছিলাম, এটা আলটিমেটলি আমরা ভ্যালু গুলা ডিলিট করতেছিলাম, আপডেট করতেছিলাম। ঠিক আছে, এখন একটা কাজ করি, আমরা কলাম ডিলিট, এখন কলাম হচ্ছে আমরা ডিলিট করে ফেলবো। একটু আগে আমরা ডিলেট ইউজ করলাম, কি ইউজ করলাম, ডিলেট দ্বারা আমরা ভ্যালু ডিলিট করলাম, যে বাজেট যাদের 6 লাখের কম সেটা ডিলিট করে ফেলতেছি, অর্থাৎ আমার রো গুলা ডিলিট করতেছিলাম। এখন আমরা ডিলিট করবো কি, কলামটা ডিলিট করবো, অর্থাৎ আমার একটা স্ট্রাকচার আমি ডিলিট করে ফেলবো, আমার একটা অ্যাট্রিবিউট আমি ডিলিট করে ফেলবো। কোনটা ডিলিট করবো, এই যে নতুন ম্যানেজার কলাম অ্যাড করলাম না, সেটি আমি ডিলিট করে ফেলবো। তো সেক্ষেত্রে আমার কমান্ডটা কি হবে, অল্টার টেবিল ডিপার্টমেন্ট। এই দেখো অল্টারের সবই কিন্তু সেম, জাস্ট এখানে চেঞ্জ হচ্ছে, যদি নতুন কলাম অ্যাড করি তাহলে অ্যাড,
যদি কলামটা মডিফাই করি তাহলে মডিফাই, আর যদি কলাম ডিলিট করি তাহলে হচ্ছে ড্রপ। স্যার এখানে ড্রপের জায়গায় ডিলিট ইউজ করা যাবে না? না, আমাদের হচ্ছে কারণটা জানতে কলাম পারি? যদি আমাদের ডিলিট করতে হয় তাহলে ড্রপে ইউজ করতে হবে। স্যার ডিলিটের যদি মাধ্যমে আমাদের আমরা ভ্যালু কোশ্চেনটা ডিলিট। স্যার আমার কোশ্চেনটা যদি এমন থাকতো, মানে এখানে তো আছে যে ড্রপ দ্য ম্যানেজার কলাম, আমরা যদি এখানে আপনি মেনশন করে দিতেন যে ডিলিট দ্য ম্যানেজার কলাম, তাহলেও কি ইউজ করতে পারতাম না? ডিলিট দ্বারা ম্যানেজার কলাম, তাও তোমাকে ড্রপ ইউজ করতে হবে, কারণ কলাম ডিলিট করতে গেলে আমাকে ড্রপ ইউজ করতে হবে। স্যার এই ড্রপ আর ডিলিটের মধ্যে অ্যাকচুয়ালি কাজ তো সেমই করতেছে, তাহলে মানে এখন ডিফারেন্স এসকিউএল এ ওরা কমান্ড বানাইছে, এখন কি করবো বলো? এসকিউএল এ ওরা সিনট্যাক্স এভাবে বানাই রাখছে, কলাম ডিলিট করতে গেলে ড্রপ ইউজ করতে হবে, আর ভ্যালু বা রো ইউজ করতে গেলে তুমি তোমার ডিলিট দিয়ে করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সিনট্যাক্স, এসকিউএল এর সিনট্যাক্স। তোমাকে তোমার যে সিনট্যাক্স আছে সেটা তো মেনটেন করতে হবে, তাই না? ওরা এখানে সিনট্যাক্স আলাদা রাখছে, যাতে তুমি গুলাই না ফেলো। কলাম অ্যাড করার সময় তুমি ড্রপ ইউজ করবে, আদারওয়াইজ তুমি ডিলিট ইউজ করবে। তো এটা আমরা একটু ডিলিট করে দেখি কাজ করে কিনা। আচ্ছা, এই দেখো একটু আগে কলাম ছিল ম্যানেজার, এখন কিন্তু আর ম্যানেজার নাই, ম্যানেজার কিন্তু চলে গেছে। তো এটা দিয়ে তুমি হচ্ছে ড্রপ দিয়ে তুমি হচ্ছে কলামটাকে তুমি ডিলিট করতে পারো। তো এখানে প্রসেসর যেটা বললাম ডিলিট দ্য ম্যানেজার কলাম, স্টিল সেটা ড্রপ হবে। আমি যদি বলি যে তুমি কাট দ্য ম্যানেজার কলাম, সেটাও তোমাকে ড্রপ করতে হবে। তো তুমি যদি এরকম প্রশ্ন দিতাম যে মেক এ টেবিল বা মডিফাই দ্য টেবিল উইথাউট ম্যানেজার কলাম, তো উইথাউট মিন করতেছি, দ্যাট মিনস ম্যানেজার কলামটা এখানে ডিলিট করতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে ড্রপ ইউজ করতে হবে। ঠিক আছে, সো দ্যাট মিনস কলামটাকে বাদ দিতে গেলেই তোমাকে ড্রপ ইউজ করতে হবে। প্রশ্নটা কিন্তু বিভিন্ন ভাবে আমি দিতে পারি, যে তোমাকে থিঙ্ক করানোর জন্য যে এখানে আসলে ডিলেটই করতে হবে। তো ডিলেট বলতে ডিলেট কমান্ড বলতেছি না, ডিলেট মানে ডিলেট করে দেওয়া, কিন্তু কলাম ডিলেট করতে গেলে তোমাকে যে এসকিউএল কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ড্রপ। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তো এটা যদি বোঝা যায়, পরবর্তীতে আমরা একটা নতুন একটা জিনিস অ্যাড করব। অল্টার টেবিল দিয়ে আমরা অনেক কিছু করলাম না? ফার্স্টে একটা কনস্ট্যান্ট ছিল, কি কনস্ট্যান্ট ছিল আমাদের? এই যে 1 লাখের বেশি হইতে হবে, যেটা প্রবেশ করে ভ্যালু, তাই না? এখন আমরা এটা একটু চেঞ্জ করে দেবো, আমরা নতুন কনস্ট্যান্ট অ্যাড করবো। এই যে অ্যাড কনস্ট্যান্ট, যদি নতুন কনস্ট্যান্ট অ্যাড করতে হয় তাহলে সেই কনস্ট্যান্টে একটা নাম দিয়ে দিতে হয়। ঠিক আছে, তো আমরা এখানে একটা নাম দিয়ে দিই, চেক বাজেট মিনিমাম। আর দেখো কনস্ট্যান্টের পাশে কিন্তু একটা কথা লেখা থাকে চেক, এটা কিন্তু কমান্ড, এই কমান্ডটা তোমাকে দিতেই হবে। তো সেখানে এই যে চেক, এই কমান্ডটা আমরা দিয়ে দিলাম, অর্থাৎ বাজেট এখন 5 লাখের বেশি হতে হবে, এর চেয়ে কম হলে কাজ করবে না। এতক্ষণ যেটা 1 লাখ ছিল সেটা আমি 5 লাখ করে দিলাম। অর্থাৎ এরকম হতে পারে যে আগে হয়তো তোমার সাউথ ইস্ট ইউনিভার্সিটি রিসার্চ করতে দিত CG3 হলে, এখন আমি চেঞ্জ করে দিয়েছি আমার কনস্ট্যান্ট যে না, CG 3.5 না হলে আমি কাজ করতে দিব না, রিসার্চ করতে দিব না, সে প্রজেক্ট করবে। তো সেক্ষেত্রে আমি কি করতে হবে, নতুন একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হবে। সেভাবে হচ্ছে এবার নতুন কনস্ট্যান্ট অ্যাড করার মাধ্যমে তুমি ইজিলি খুঁজে বের করতে পারবা কাদের CG 3.5 এর বেশি। ঠিক আছে, আলটিমেটলি বুঝতে পারছো এখানে আমরা কি কাজ করতে চাচ্ছি? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। জি স্যার বুঝতে পেরেছি। এখানে আলটিমেটলি আমরা নতুন কনস্ট্যান্ট অ্যাড করতে চাচ্ছি, মানে আগেরটার উপরে আমরা একটা ওভারল্যাপ করে দিতে চাচ্ছি নতুন কনস্ট্যান্ট যদি আমরা চেঞ্জ করতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি কমান্ড ইউজ করতে হবে? এইটুক তো সেমই থাকবে, অল্টার টেবিল ডিপার্টমেন্ট, এখানে কোনো চেঞ্জ নেই। কনস্ট্যান্ট আমরা অ্যাড করতে চাচ্ছি, সো অ্যাড কনস্ট্রেন্ট,
কলাম অ্যাড করতে চাইলে আমরা কি লিখছিলাম, শুধু অ্যাড লিখছি কিন্তু কোনো কলাম লিখিনি, আমরা হচ্ছে জাস্ট নাম দিয়ে ডাটা টাইপ লিখে ফেলছি। মডিফাই করার সময়ও কি, আমরা জাস্ট অ্যাট্রিবিউটের নাম দিয়ে ডাটা টাইপ লিখছি। আচ্ছা, কিন্তু ড্রপ করার সময় বা ডিলিট করার সময় কিন্তু আমরা কলাম লিখছি, কথাটা দেখো কিন্তু সেখানে কিন্তু কমান্ডের চেঞ্জ গুলো একটু খেয়াল করো, ড্রপ কলাম লিখছি আমরা, ঠিক আছে। তো একইভাবে এখানে কনস্ট্যান্ট আমরা অ্যাড করতেছি, সেখানে কিন্তু আমরা কনস্ট্যান্ট নামে একটা অ্যাড এর পাশে কিন্তু আমরা লিখে দিচ্ছি যে আমরা একটা কনস্ট্যান্টই অ্যাড করতেছি, অন্য কিছু না। দেন কনস্ট্যান্ট এটা লেখার পরে আমরা কিন্তু একটা নেম দিয়ে দিচ্ছি, কনস্ট্যান্টের নেম। চেকটা নেমের মধ্যে না, চেক হচ্ছে আমাকে কনস্ট্যান্ট দিতে গেলে চেক দিতেই হবে। চেক দিব আমরা কি, যে বাজেট 5 লাখের বেশি নাকি কম, ঠিক আছে। তো আমরা এটা করি, তো এটা যদি আমরা নেই, আচ্ছা কাজ করছে কিনা এটা বোঝার উপায় কি বলতো, এটা এখন আমার কাজ করবে কিনা কেউ বলতে পারবা, বুদ্ধি দিতে পারবা, কেন কিভাবে বুঝবো যে এটা কাজ করছে নাকি করে নাই? স্যার অন্য একটা ভ্যালু ইনপুট দিয়ে দেখবো যেটা ইনপুট নিচ্ছে কিনা। হ্যাঁ, এটা ভ্যালু ইনপুট দিয়ে দেখি, শর্টকাট বুদ্ধি দেখাই একটু, যে ভ্যালু কিভাবে ইনপুট নেয়। এখানে কি ভ্যালু ইনপুট নেওয়া যায়? ইনসার্ট কোথায়? স্যার ওই এডিট থেকে করা যায় না স্যার? এই যে এখানে ইনসার্ট, স্যার ইনসার্টে যে এটা ভ্যালু দিই, যে ডিপার্টমেন্ট আইডি, তো নাম দিয়ে দিই ওই, ডিপার্টমেন্ট নেম দিয়ে দিলাম, কি নাম দেওয়া আছে, সিএসসি, লোকেশন দিলাম, কোথায় দিব, রাজশাহী, বাজেট আমি দিয়ে দিলাম কত, 5 লাখ বলছি না 1 লাখ, এই যে এই দেখো কনস্ট্যান্টে ফেল করতেছে, চেক বাজেট মিনিমাম ফেল্ড ফর কোম্পানি ডিম, ঠিক আছে। স্যার এখানে হচ্ছে যে 5 লাখ দিয়ে দেখেন তো এটা কি আসে। ওকে, এখন আমরা একটু 5 লাখ দিই, 1 রো ইনসার্ট, কাজ করছে। এই দেখো ডিপার্টমেন্ট টেবিলে যে এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা ইনপুট করলাম, সেটা কিন্তু আমার কাজ করছে, ঠিক আছে। আমরা কনস্ট্যান্ট আমরা এভাবে এই জন্য ইউজ করি আসলে, যে আমাদের প্রয়োজন অনুসারে আমাদের ডাটা গুলোকে সঠিকভাবে, মানে আমাদের যেটা প্রয়োজন আমরা সেই ডাটাটাই রাখবো, অপ্রয়োজনীয় ডাটা আমরা কেন রাখবো, সেজন্য মূলত আমরা ব্যবহার করি। আচ্ছা, তো লাস্টে যে একটা কমান্ড আমরা ইউজ করছি সেটা হচ্ছে কি, আমরা এই কনস্ট্যান্ট গুলোকেও ডিলিট করতে পারি। এটাকে কি করলাম, আমরা কলাম ডিলিট করে দিলাম না, এই যে ম্যানেজার কলামটা বাদ দিয়ে দিলাম। এখন আমরা চাইলে এই যে কনস্ট্যান্ট যে আমরা অ্যাড করছি, ধরলাম সাউথ ইস্ট এখন আবার আগের নীতিতে ফিরে গেছে, 3.5 এর নীতিতে সে আর নাই, সে আবার 3 নীতিতে ফিরে গেছে, তাহলে কি করবে, এই যে কনস্ট্যান্ট আগে অ্যাড করছিল সেটা ডিলিট করে দিবে, তাহলে হচ্ছে সে তার যে রুলটা ছিল সেই রুলটা থেকে সে ফিরে গেল, সে আগের রুলে ফিরে গেল। তো এটার নিয়মটা কি, আগের মতোই অল্টার টেবিল ডিপার্টমেন্ট এটু সেম ড্রপ, এই যে টেবিল ডিপার্টমেন্ট অল্টার অল্টার থাকলে তুমি চিন্তা করবে এখানে তোমার ডিলিট অপশন তুমি ইউজ করতে পারবে না, তোমাকে ড্রপ ইউজ করতে হবে, ঠিক আছে। মানে আমরা হচ্ছে যেখানে, স্যার এই ক্ষেত্রে ড্রপ ইউজ হলো। হ্যাঁ এক্ষেত্রে ড্রপ ইউজ হবে। তোমার ডিলেট ইউজ হবে কখন বলি, ডিলেট হবে জন্য যে ভ্যালু নিয়ে ম্যানিপুলেট করবে, যে আমার হচ্ছে আমি চাচ্ছি সিলেট যদি পাই তাহলে ডিলিট করে দেবো, এই যে একটা ভ্যালু নিয়ে ম্যানিপুলেট করবে। আমি তুমি চাচ্ছ যে আইটি নেম ডিপার্টমেন্ট পাইলে, ডিপার্টমেন্ট নাম আইটি পাইলে আমি ডিলিট করে দিব, সেখানে তুমি ডিলিট করে দিলা, বা বাজেট তার হচ্ছে মানে স্যার 5,000 আবার দেখলে কোনো, ডিলিট করে দিব। হ্যাঁ স্যার ভ্যালু গুলো যখন আমরা চেঞ্জ করতেছি মানে ডিলিট করতে চাচ্ছি তখন সেই ক্ষেত্রে ডিলিট ইউজ হচ্ছে। হ্যাঁ আর হ্যাঁ যখন হ্যাঁ, আমরা কলাম বা হচ্ছে ডাটা টাইপ নিয়ে কোনো কাজ করতেছি তো সেক্ষেত্রে ড্রপ হচ্ছে ড্রপ আমার। ইউজ হচ্ছে, ইয়েস ইয়েস এটাই এক্স্যাক্টলি। তো এখানে হচ্ছে আমরা তাহলে কি করব, ড্রপ, ড্রপ দিয়ে আমরা কি ড্রপ করব, কনস্ট্রেন্ট, একটু আগে কনস্ট্রেন্টের নাম দিয়ে দিছিলাম না, নতুন কনস্ট্রেন্টের এই নামটা ডিলিট করে দিলেই হয়ে যাবে। আমরা এটা করে দেখি কাজ করে কিনা।
একটু আগে তো আমার 1 লাখে আমি ইনপুট নিতে পারি না, এখন দেখি পারি কিনা। ডিপার্টমেন্টে যাই, এসকিউএল, এটা আমি কনস্ট্যান্ট আমি ডিলিট করে দিই, গো। আচ্ছা, এখন আমরা একটা ইনপুট নিয়ে দেখি। ইনসার্ট, একটা নতুন ভ্যালু ইনপুট নিই, আইডি ধরলাম 8, ডিপার্টমেন্ট নেম ত্রিপুরা, লোকেশন ধরলাম এটা খুলনা, খুলনা বাজার। বাজেট কত ধরা উচিত? 1 লাখ ছিল না আগে, অথবা 2 লাখ দিয়েও চেক করতে পারি, যেহেতু 5 লাখের কম। এই যে এখন কিন্তু ইজিলি রান করতে, কারণ একটু আগের বারই আমরা দেখলাম কি 5 লাখের কম দিলে আমরা সেটা হচ্ছে ইনসার্ট নিচ্ছিল না, কারণ হচ্ছে ওই কনস্ট্যান্টটা বাধা দিচ্ছিল। এখন কিন্তু আর কনস্ট্যান্টটা বাধা দিচ্ছে না। ঠিক আছে, বোঝা গেছে? স্যার আমি যে হুলটুকু কাজ করলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ, তো স্যার এটা হ্যাঁ, সেভ করে রেখে পরবর্তীতে যদি আমার আপনাকে পাঠাইতে বা দেখাইতে চাই, তো কিভাবে সেভ করতে তুমি হবে? যদি তোমার ডাটাবেজে তুমি কাজ করো, তোমার যে লোকাল হোস্ট এখানে কাজ হচ্ছে, বুঝছো? তো এটা অটোমেটিক সেভ থেকে যাবে সবসময়, কিন্তু তোমার যে সিরিয়ালি যে কাজ করছো সেটা থাকবে না। তোমার লাস্টে যে তুমি যে অবস্থায় রেখে দিবা সেটা তোমার থেকে যাবে, মানে একবার লাস্ট সিচুয়েশনে যে তুমি রেখে দিবা সেই অবস্থায় থেকে যাবে। তুমি সিরিয়ালি যে কি কি কাজ করছো সেটা তো থাকছে না, স্যার একটা ওই কাজ যে আমি করতেছো প্রথম পরেরটা থেকে, আপডেট হয়ে হ্যাঁ, যাচ্ছে। স্যার আমি প্রথম থেকে যে কাজগুলো করতেছি, বা স্যার আমি যেগুলো হচ্ছে মানে অল্টার করে নিতেছি, ড্রপ গুলো বাদ, আমি যেগুলো নিতেছি সেগুলো যদি আমি এক্সাক্ট আপনাকে দেখাতে চাই যে স্যার আমার এখানে এখানে এগুলো নিয়েছি, তো সেক্ষেত্রে কোনো সেভ করা হ্যাঁ, লাগবে আলাদা করে? আলাদা করে সেভ করে এখানে হবে না, এটা হচ্ছে তোমার, কারণ এখানে যে নতুন আপডেট করতেছো না, আগের ভ্যালুর উপরে সে ইয়া করে নিচ্ছে, ওভারল্যাপ হয়ে এখানে সে হচ্ছে আগে নতুন ভ্যালুটা সেভ করতেছে। কিন্তু ডাটাবেজের কাজ, সে হচ্ছে নতুন ভ্যালুটা সেভ রাখতেছে। তো এই স্যার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে অ্যাসেসটার কি বেটার হয় সেভের এখানে জায়গায়, যেহেতু হচ্ছে, সেভ হচ্ছে না? হ্যাঁ, তো যেহেতু সেভ হচ্ছে না, তো তোমার হচ্ছে আলটিমেটলি কাজ হচ্ছে যেটাই করে ফেলবা সাথে সাথে সেটা স্ক্রিনশটটা নিয়ে রেখে দাও। ঠিক আছে, এটা তোমাদের ল্যাব রিপোর্ট করতে গেলেও লাগবে। ল্যাব রিপোর্টের বিষয়টা এখন একটু তোমাদের বলি। আমরা কতগুলো কাজ করলাম? 10টা কাজ করছি না? সিরিয়ালি একটার পর একটা করছি, প্রত্যেকটাতে আমরা ইনপুট নিছি এবং আউটপুট পাইছি, তাই না? প্রত্যেকটা থেকে আমরা একটা ইনপুট নিছি এবং একটা আউটপুট আমরা পেয়েছি। তো সেইটার হচ্ছে তোমার স্ক্রিনশট তুলতে হবে। যে ফার্স্ট প্রশ্ন, ক্রিয়েট এ টেবিল, তোমাকে আমি ফরম্যাটটা বের করে দেখাই। এই ফরম্যাটটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার আসলে দরকার নেই, এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য। এই ফর্মে কভার পেজ তোমাদের মতো তুমি রেডি করবা, শেষ। অবজেক্টিভ কি আজকে, অবজেক্টিভ কি ছিল? টেবিল ক্রিয়েশন এন্ড ডাটা ম্যানিপুলেশন। এটা সম্পর্কে তুমি আরো 2-3 লাইন একটু লিখে দিবা নিজের মতো করে। এটা তোমার অবজেক্টিভ, যে আজকে ল্যাবের অবজেক্টিভটা কি। এই যে আমরা এইগুলো কমান্ড আমরা কভার করছি, এটা তোমার কি আজকে ল্যাবের অবজেক্টিভ। দেন হচ্ছে কি প্রবলেম এন্ড সলিউশন। প্রবলেম হচ্ছে শুরু হলো কি থেকে, এই যে কোশ্চেন এন্ড কোয়েরি, এটা তোমার হচ্ছে কি ফার্স্ট প্রবলেম। তো ফার্স্ট প্রবলেমটা কি ছিল? টাইটেলটা কি ছিল? টাইটেল ছিল এটা, ক্রিয়েটেড ডাটাবেস নেম। ফার্স্ট প্রবলেমের টাইটেলটা কি ছিল? ক্রিয়েটেড ডাটাবেস নেম, কোম্পানি ডিবি এন্ড ভেরিফাই এসকিউএল কোয়েরি, দ্যাট মিন্স এসকিউএল কমান্ড যেটা। তো কমান্ড তুমি তোমার পিসিতে যে ইনপুটটা নিচ্ছ সেটা স্ক্রিনশট দিয়ে দিবা। এন্ড দেন আউটপুট হচ্ছে তুমি যে ইনপুটটা নেওয়ার ফলে যাতে আউটপুটটা পাচ্ছ সেটারও একটা স্ক্রিনশট নিয়ে নিবা, সেটা তোমার আউটপুটে রাখবা। এভাবে তোমার প্রবলেম 1 গেল। পরবর্তীতে আবার প্রবলেম 2 সেম ভাবে, তারপরে হচ্ছে প্রবলেম 3 সেম ভাবে। এভাবে কতগুলো প্রবলেম এখানে আছে? 10টা প্রবলেম। তো সিরিয়ালি 10টা তোমাকে করতে হবে, ঠিক আছে? তো এখানে শুধু 10টা করলে হবে না, এই যে ল্যাব ওয়ার্ক, এই ল্যাব ওয়ার্ক গুলো করতে হবে। এটা তোমাদের একবারে পার্সোনাল টাস্ক। এটার উপরে তোমাদের হচ্ছে, এই ল্যাব ওয়ার্কের উপরে যদি আমি আজকে অফলাইনে ক্লাস নিতাম তোমাদের হয়তো করতে দিতাম বা কিছু একটা করতাম। তো ল্যাব ওয়ার্ক যেটা তুমি দেখতেছো, ল্যাব ওয়ার্কটা ইম্পর্টেন্টলি তোমাদের করতে হবে প্রত্যেকের পিসিতে। ল্যাব রিপোর্টে তো এটা থাকবেই। এই 10টা দিচ্ছ, 10টার পরে কিন্তু এই যে ল্যাব ওয়ার্ক একটা অপশন লিখে এই 6টাও লিখে দিবা।
ছয়টার প্রবলেমও তুমি সলিউশন করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলছি? যে প্রবলেমের মধ্যে কিন্তু থাকবে, প্রবলেম 10টা করলা, দেন ল্যাব ওয়ার্কের 6টা করলা, তারপরে একবারে লাস্টে যে হচ্ছে রেজাল্ট এন্ড ডিসকাশন কনক্লুশন। তুমি ওভারঅল তো তুমি একই কাজ করছো বারবার, একটা ক্রিয়েট টেবিল ম্যানিপুলেশন করছো, টেবিলের ভ্যালু ম্যানিপুলেশন করছো, তো সেগুলোর উপর তুমি তোমার একটা জাস্ট একটা ব্রিফ, একটা সামারি আকারে তুমি এই 3টা পয়েন্ট লিখবে, নট প্রত্যেকটা জন্য আলাদা আলাদা লিখবে, জাস্ট সামারি আকারে তুমি এই 3টা পয়েন্ট লিখবে। ঠিক আছে, এটা হচ্ছে একবার লাস্ট। এই মাঝখানে যে প্রবলেম গুলো এই ওয়ার্কের সাথে, কারো কোনো কনফিউশন আছে? আর এগুলা কি একটা ফাইলের মধ্যে করে, মানে একটা ফাইলের মধ্যে সবগুলো থাকবে না? অবশ্যই হ্যাঁ, একটা ফাইলের মধ্যে সবগুলো থাকবে। তোমরা তো প্রিন্টেড কপি দিবা স্যার এটা কি সফট কপি সাবমিট করতে হবে? না, প্রিন্টেড কপি। ল্যাব ওয়ার্কটা একটু আরেকবার বলবেন, মানে লাস্টের 6টা ল্যাব ওয়ার্কের বিষয়। আচ্ছা, আমি তোমাকে বলি, আমরা তো এটুকু পর্যন্ত বোঝা গেছে তো। কভার পেজ তোমার মতো করে সুন্দর করে করবো, অবজেক্টিভ এটা তুমি লিখলা, আজকে যে টাইটেল ছিল আমাদের পড়িয়া ল্যাব 3, এবং ওই যে কমান্ড কি কি আমরা ফলো করছি, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। দেন প্রবলেম এন্ড সলিউশন শুরু হলো। প্রবলেম এন্ড সলিউশনের মধ্যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম, এটা হচ্ছে ফার্স্ট প্রবলেমের টাইটেল, প্রবলেম 1, এটার টাইটেল। দেন এটার অ্যান্সার কি ছিল, মানে এসকিউএল কমান্ড কি ছিল, এসকিউএল কমান্ড ছিল এটা। তো তুমি তোমার পিসিতে সেটা করে স্ক্রিনশট নিবে, এটা ডান। দেন স্ক্রিনশট নিলে তুমি তো একটা আউটপুট পাবা, অথবা তুমি তো ব্রাউজ অথবা স্ট্রাকচার চেক করলে তুমি একটা আউটপুট দেখতে পাবো যে টেবিলে কিছু একটা চেঞ্জ হয়েছে। তো সেই চেঞ্জের আউটপুট ছবিটা, স্ক্রিনশটটা আউটপুটে দিবে। তো এভাবে প্রবলেম 1 গেল। স্যার একইভাবে তাহলে কি প্রবলেম 2, দুইটা স্ক্রিনশটই অ্যাড করব? হ্যাঁ, একটা হচ্ছে কোয়েরি, একটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, মানে স্যার একইভাবে আমি হচ্ছে ইনসার্ট কি করতেছি প্লাস হচ্ছে আউটপুট কি আসতেছে, দুইটাই আর কি অ্যাডজাস্ট করে হ্যাঁ দিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে যে আমরা এতক্ষণ করতেছিলাম না যে তোমার এই যে ইনসার্ট করলাম, এটা আমার একটা স্ক্রিনশট। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি একটা স্ক্রিনশট, এটা কিসের স্ক্রিনশট নিলাম আমরা, ইনপুটের। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটা ইনপুটের স্ক্রিনশট নিলাম। তো এটা চলে যাবে এটা হচ্ছে সরি, এটা হচ্ছে আমার কি কোয়েরি, এটা হচ্ছে আমার যে কোয়েরি পার্ট ছিল সেটার স্ক্রিনশট আমরা নিলাম। আউটপুটটা কোথায় আছে, হয়তো যদি এখানে গেলে তুমি যে ব্রাউজে গেলে দেখতে পাবা যে এখানে একটা নতুন টেবিল ইনসার্ট হয়েছে, তো সেটা তুমি হচ্ছে এখানে, এটা হচ্ছে তুমি আউটপুট আকারে দিয়ে দিবে। বোঝা গেছে? একইভাবে তুমি 2 নম্বরের জন্য, 3 নম্বরের জন্য, মানে সিরিয়ালি যা যা কাজ করবা সব ক্ষেত্রে এই সেম কাজটা করবা। কাজটা করতে বেশি সময় লাগবে না যদি তোমার রান করো। ঠিক আছে, খুব অল্প সময়ের মধ্যে তুমি কাজগুলো একটা পর একটা করতে পারবে। তো এই 10টা তো হয়ে যাবে, 10টা করতে বেশি সময় লাগবে না। আমরা তো এতক্ষণ কথা বলে বলে অনেকক্ষণ ধরে করলাম, তো তুমি করতে লাগলে এটা হয়তো 15-20 মিনিটে শেষ হয়ে যাবে। কারণ তোমাকে তো আমি কিছু লিখতে বলতেছি না, তুমি স্ক্রিনশট নিবা, কাজটা করবা, স্ক্রিনশট নিবা, কাজটা করবা, স্ক্রিনশট নিবা। দেন ল্যাব ওয়ার্ক, এটা হচ্ছে তোমার পুরোপুরি নিজে করতে হবে। এই 10টা করলা না, এই প্রবলেমের মধ্যে তুমি এখন এখনো আসো, রেজাল্ট ডিসকাশন কনক্লুশনে যাও না, এই প্রবলেমের মধ্যে তুমি আবার ল্যাব ওয়ার্ক নামে একটা পয়েন্ট লিখে তুমি 1 2 3 4 5 এই 6টা প্রবলেম সলভ করবে সিরিয়ালি। এটা হচ্ছে তোমার টাইটেল। হ্যাঁ স্যার এই 6টা প্রবলেম কি মনে করেন যে আমরা ইনপুট নিছি আউটপুট নিছি স্ক্রিনশটের মাধ্যমে সাবমিট করব? সেম হ্যাঁ, সেম ভাবে সাবমিট করো, সেম কাজই করো, মানে মানে আগে সেম যা করছো প্যাটার্নে? সেম কাজ, সেম প্যাটার্নই করবো। বাট এটা হচ্ছে কি, এটা তোমার পুরোপুরি নিজে করতে হবে, এটাই আর কি। তোমাকে আমি আচ্ছা প্রশ্ন দিয়ে স্যার, দিচ্ছি। আচ্ছা স্যার আমরা এক হচ্ছে কথায় যে এক কথায় 16টার জন্য স্ক্রিনশট যাবে, ইয়েস 16টার ইয়েস 2টা করে স্ক্রিনশট যাবে। ইয়েস। আচ্ছা স্যার আমরা যে আরো ল্যাব স- আর- ওয়ার্কটা আরো সহজ কথায় বললে টোটাল 32টা স্ক্রিনশট হবে। হ্যাঁ, ইনপুট কোয়েরি 16টা, আউটপুট 16টা। স্যার আমি বলি, হ্যাঁ বলো। আমরা যে এই যে মানে প্রবলেম যে 1 থেকে 10 করলাম, এটা আমি একটা টেবিল বানিয়েছি, সেম কাজই তো করতেছি তাই না? হুম জাস্ট হুম আমার হুম টেবিল নেম চেঞ্জ হ্যাঁ হচ্ছে আর কিছু কিছু জায়গা চেঞ্জ হচ্ছে, সেমই হ্যাঁ তো। তুমি
হ্যাঁ, তোমাদের আমি সেম কাজই করতে দিচ্ছি, বাট তোমরা নিজেরা করো, এটার হ্যাঁ জন্য স্যার, দিচ্ছি। ওটা বুঝতে পারছি স্যার। স্যার আমি কাজ তো একটা আলাদা দিই নাই, আমরা যেটা শিখতেছি সেটাই তোমরা নিজেরা ইমপ্লিমেন্ট করো। স্যার এই যে ওকে এখানে একটা ইয়ে বলছে 3 নম্বরে, সরি 4 নম্বরে, যে ডিলেট অ্যান এমপ্লয়ি উইথ স্যালারি লেস দেন 15,000। স্যার আমি এটা ট্রাই করছিলাম যে হচ্ছে মানে দুইটা এন্ট্রি নিছি, যে একটা 50,000 আর একটা হচ্ছে আরিফেরটা তো 48 হয়ে গেছে স্যার এখানে আপডেট হয়ে। তো স্যার যখন আমি মানে লেস দেন দিয়ে ডিলিট করতে গেলাম দেখলাম দুইটাই ডিলিট হয়ে গেল স্যার। মানে এটা কি হচ্ছে লেস দেন ইকুয়াল একসাথে কাউন্ট করে? লেস দেন আরেকটা কি ইকুয়াল, স্যার তুমি মানে যেটা দিবা সেটাই কাউন্ট করবে। না না মানে স্যার 50 ছিল ওটাও ডিলিট করে ফেলছে। জি স্যার, মানে ইকুয়ালটাও ডিলিট করে ফেলছে। আমি হচ্ছে 50 দিছিলাম একটা, আর একটা আরিফেরটা তো 48 হয়ে গেছে, তো হচ্ছে হুম দুইটাই হুম ডিলিট হুম করে ফেলছে আর কি। আচ্ছা, এটা তুমি করো, এটা আমি একটু দেখতে হবে যে আসলে ডিলিট করে কিনা। আমার মনে তো ডিলিট করার কথা না। আমি ট্রাই করলাম মাত্র স্যার, মানে আমি অবাক হয়েছি আর কি যে দুইটাই ডিলিট করে দিছে আর কি এই একটু জন্য। শেয়ার আচ্ছা স্ক্রিন ঠিক দাও তো আছে। দেখি কেন লেট হয়েছে। আমি তো করে ডান করে ফেলছি এখন তো। ওকে ওকে আচ্ছা, তো তোমরা ট্রাই করো। তো এটা যদি আমার তাহলে মাথায় থাকলাম, এটা আমি নিজে নিজে চেক করে দেখবো না যে কি হচ্ছে। ওকে স্যার। ঠিক আছে, তো ল্যাব ওয়ার্কের বিষয় তো বুঝতে পারছো, তো কোনো সমস্যা হবে না। স্যার, আমরা যেটা টাইপ করে গো করতেছি সেটা তো আর আমরা আর দেখতে পারতেছি না, তো সেই ক্ষেত্রে কি এটা দেখার কি কোনো ওয়ে আছে? স্যার গোর পরে দেখা যায় আর কি, গোর পরে যে এটা আসলে নিচেই দেখা যায়, যে হলুদ মার্কের নিচে। এই যে গোর পরে দেখা যাবে জি স্যার। ভাই। এই যে স্যার বেগুনি লেখাটা যেটা থাকে, কোথায়? ওই যে হলুদ দাগের নিচে, জি স্যার মাউজের নিচে, এই যে শোয়িং রোজের এর নিচে ওই যে বেগুনি কালার দিয়ে লেখা থাকে স্যার। জি স্যার, এই যে এই জায়গায় লেখা থাকে আর কি, কমান্ড ইয়ে করার পরে। এটা কমান্ড ইয়ে করার পরে, হ্যাঁ জি স্যার। এটা তো তোমার হচ্ছে ওই আগে যে কাজটা করছো সেটা দেখা যায়। জি স্যার। হ্যাঁ, আগে যে কোয়েরিটা করতেছো এক্সাক্ট আগেরটা সেটা দেখা যায়। জি তার স্যার। আগে জি কি স্যার। দেখা যায়? না তার স্যার, তার আগে আগেগুলো কি তো দেখা যায়? যায় না। হ্যাঁ, না স্যার, ওগুলো তো আপডেট জাস্ট হয়ে চলে যেটা গেছে। এক্সাক্ট আছে সেটা দেখা যায়, মানে জাস্ট এক্সাক্ট আগে যেটা সলভ করবে। ঠিক আছে, তো এক্সাক্ট আগে যদি ওখানে না দেখলে এখানেও দেখা যাবে ওটা। তো তুমি যদি এখানে একটা করো, ধরলাম এটা 200 দিয়ে দিলাম, এটা হচ্ছে গো করলাম, তো এই এটা স্যার তুমি এখানে হচ্ছে কি এই যে শো কোয়েরি বক্স এখান থেকে তুমি দেখতে পারো এক্সাক্ট আগে যেটা তুমি করছো। ওইটা তো আমি তো স্যার ব্যাক তার স্ক্রিনে আগেরটা তুমি দেখতে হবে না, দেখার কথা না। তার আগেরটা তুমি আর দেখতে হবে না। স্যার, একটা কাজ করে সেটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে, এরপরে আর সেটাকে খুঁজে হ্যাঁ পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে। তো তোমরা কাজটা করো, তো তোমরা কাজটা করে মোটামুটি শেষ করে ফেলো। আজকে যেহেতু আছে আজকেই পারলে শেষ ভিউ করে ফেলো। আছে কবে হচ্ছে দেওয়া লাগবে? নেক্সট লেভেল, নেক্সট লেভেল। ঠিক আছে, এক লেভেল কাজ পরের লেভেল, তো তোমরা হচ্ছে এটা করে ফেলো। আচ্ছা স্যার, ডাউনলোডের স্যার অনেক প্রবলেম হইতেছে স্যার, শুধু ক্যান্সেল হয়ে যেতেছে নেটওয়ার্ক এরর। তো এটা হচ্ছে নাকি তোমাকে নেটের সমস্যা হচ্ছে? তো ঠিক আছে স্যার, শুধু ডাউনলোডে প্রবলেম হইতেছে।